যে তুই যদি এই মরা গরুর ফাঁসা একটা সুমো দিস তাহলে তোর 500 টাকা দেবো। দেবেন? কেউ আছেন নাকি? মরা গরুর ভাষায় সুমো দেবেন 500 টাকা। 500 টাকা মরা গরুর ভাষায় সুমো দিলি, কেউ রাজি না। একজন সারাদিন ভ্যান চালাই পাইছে 150 টাকা। ও মনে মনে চিন্তেছে, আল্লাহ দিন ভোরে ভ্যান চালাই পেলাম 150, আর এক সুমোয় 500, কি করবো, নেবো নাকি টাকাটা? আবার চিন্তা করি এই টাকা নিতে গেলে তো একটা বদনাম, মানসি যদি দেখে। পরে ওই সেই এলান দেশে তারে কয়েছে, ভাই সন্ধ্যের পরে সুমো দিলি দিবা টা? কয় তুই যত রাত্রি দিস সুমো, এক সুমোয় 500। তো কয় তাহলে সন্ধ্যের পরে আসো। সন্ধ্যের পরে মরা গরু ভাষায় চুমো দিয়ে 500 টাকা নেবে। না মুই আতর টাতর মাখাইয়ে এক করে পরিষ্কার হয়ে গেছে দুইজনে একসাথে। চুমো দেবে দেবে, এর মধ্যে বিঘেত খানিক দড়ি থাকতে মুখ সরাই নিয়েছে। না ভাই হবে না, চুমো দিয়ে হবে না। হ্যাঁ শয়তান, সেই বিকেলে তো তোর জন্য আমি এনে বসে রয়েছি, আমি পকেটে টাকা নিয়ে রেডি হয়েছি, তোর চুমো দিতে হবে। ভাই তোর পায়ে ধরি, চল তোর আমি চা খাওয়া না, আমি চুমো দিয়ে 500 টাকা নেবো না। এ যদি কেউ কোনোভাবে টের পায় আমার গোষ্ঠীর দাম শেষ। কবে যে তোর গোষ্ঠী এমন এক মুসি, সে মারা গরুর ভাষায় চুমো দিয়ে টাকা খাইছে, আমার গোষ্ঠীর কোনো মাইয়ে বিয়ে হবে না। তোর পায়ে ধরি একা আমার দিয়ে করাইস না, ঠিক কিনা? ফিরে চলে আইছেন আর সে আজিমের মালিক মুসকি মুসকি হাসে আর কাজ, তোরে দে চুমো দিয়ে ছাড়বো আমি। এই মরা গরুর পাছায় তোরে দে চুমো দিয়াবো। আজকে চুমো দিলি 500 টাকা পাতি, যেদিন চুমো দিবি সেদিন 500 টাকা দিয়ে চুমো দিতে হবে। এই ব্যবস্থা আমার হাতে আছে। সিস্টেম কি? সকালবেলা মুসিরা আইসা গায়ের সামনাটা আহমদনগর জগার দিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা, বাটিয়ার কান্দা চৌধুরী বাড়ি জগার দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাজৈর মাদারীপুর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক হজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম, সাহেবে আমল, সাহেবে আমানত, সাহেবে তাকওয়া, সাহেবে ফিকির হযরত মোহতামিম সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, মাদ্রাসার সহকারী শিক্ষক বৃন্দ, কচি কাঁচা শিক্ষার্থী বৃন্দ, এ অঞ্চলের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রজনীতে মুত্তাসিল বাদ মাগরিব, অত্যন্ত দামি সময়, ওয়াজ করাও শোনার সুন্নতি টাইম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজর বাদ আর মাগরিব বাদ বেশি বয়ান করতেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের 2টি টাইমের একটি টাইমকে অনুসরণ করে আল্লাহ পাক এ অঞ্চলের হাজারো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। যাদেরকে এই জান্নাতের বাগানে বসার যোগ্য মনে করেন নাই তাদেরকে আল্লাহ আসতে দেয়নি। আয়া নেহি হো বুলায়া গেয়া হো, আমরা এখানে ইচ্ছা মতো আসি নাই, আল্লাহ আমাদেরকে এখানে যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আহ্বানে সাড়া দিতে পেরে এবং তার সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। দেশে ময়না পাখি বেশি না কাউও বেশি? ময়নার দাম বেশি না কাউর দাম বেশি? সংখ্যায় কম, ঠিক না? সর্বক্ষেত্রে দেখবেন কোরআন শরীফে সব জায়গা আছে কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। শকর গুজারের চাইতে না শকর মানুষের সংখ্যা বেশি, সর্বকালে শকর গুজার মানুষ কম। কলিলাম মা তুমিনুন,
ইমানদারের সংখ্যা কলিল, কম। কলিলাম্মা তাযাক্কারুন আছে না কোরআন শরীফে? সর্বকালে নসিহাত উপদেশ গ্রহণ করেওয়ালা মানুষের সংখ্যা কম। নোংরামির আড্ডায় মানুষের অভাব নেই, কোনো দুঃখ নেই। কাম্মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। আগে যখন লঞ্চে পদ্মা নদী পার হয়ে ওপার যাইতেন বা লং জার্নিতে যদি লঞ্চে উঠতেন, তাহলে অবশ্যই অভিজ্ঞতা আছে যারা চড়েছেন। লঞ্চের মধ্যে 3টে ক্লাস থাকতো। একটার নাম নিচে থার্ড ক্লাস, তার উপরের আর একটা ক্লাসের নাম সেকেন্ড ক্লাস, একেবারে সর্ব উপরে ক্লাসের নাম ফার্স্ট ক্লাস বা আপার ক্লাস। মনে পড়েনি মুরব্বীরা? কোন ক্লাসে লোক বেশি? থার্ড ক্লাসে লোক বেশি। ক্লাসটার নাম কোন ক্লাস? থার্ড ক্লাস। বেড বিছানা ভালো নাই, নিচে এই গামছা টামছা বিছাইয়া বাদামের খোসা, কাগজ, টুবলা ফেলানো, সুতলি মুতলি, কত আওয়াজ আবার। তার ভিতরে যে যেভাবে পারে বস্তা মস্তা গাদি দিয়া, ওর মধ্যে যথেষ্ট লোক। সেকেন্ড ক্লাসে কিছু বেঞ্চ থাকতো, লোকের সংখ্যা মাঝারি ধরনের। আর উপরের ক্লাস আপার ক্লাস বা ফার্স্ট ক্লাস, তার গেটেও লেখা থাকতো যাতে আইসিও পাইসিও আড়াইনি বাড়াইনি আগাইনি বাগাইনি ঢুকতে না পারে। ভালো কিছু কোয়ালিটি সম্পন্ন মানুষ বসতেন ওখানে, আজে বাজে লোক ঢোকার যাতে না ঢোকে, ভিড় না করে, এজন্য গেটেও লেখা থাকতো আপার ক্লাসের ভাড়া দ্বিগুণ, তার মানে ঢুকলেই ডবল টাকা। বয়তে যে সে ঢুকতে পারতো না, কিন্তু সংখ্যা কম। যে সংখ্যা থাকতো মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো আলেম ওলামা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, ইন্দাজে ভালো ভালো কিছু মানুষ ওখানে বসত। সর্বকালেই দেখবেন এরকম ভালো ক্লাস আপার ক্লাসে লোকের সংখ্যা একটু কমই হয়। বদরের যুদ্ধে মানুষের মুসলমানের সংখ্যা 313। কতজন? অপরদিকে কাফের, তাদের লিডার হলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধামলা মিস্টার আবু জাহেল, হলো সেনাপ্রধান। সাথে আবু সুফিয়ান, আবুল আহাব, উতবা, সাইবা, অলিদ ইবনে মুগিরা, এইরকম বাগা বাগা নেতারা, তারা সংখ্যায় 1000। বদরের যুদ্ধে কেউ 1000 জয়ী হয়েছে না 313 জন? জানা আছে না কিসসা? আংশিক হলেও জানেন। মুসলমানদের হাতে তরবারি কয়টা? মাত্র 3খান। 313 জন তরবারি মাত্র। এই সাউন্ড একটু বাড়াও, তোমরা অত সবাই দিলে হবে কাজ নাই আর নাই। অপারেটার তোর চুল কাটা আসলাইস নে কতদিনে ই কি, একটু একটু তো সাইজে গুজি আসতি, এমন একটা মাহফিলে আইসিস, একটু সাউন্ড বাড়া। মুসলমানদের ঘোড়া 2টা, উট 3টে, তরবারি 3খান, আর তাদের 1000-এর পাশার নিচে 1000 ঘোড়া। মাল বহন করার জন্যে 500 উট, শুধু তাদের যুদ্ধের সামগ্রী বয়ে আনার জন্য। প্রত্যেকের হাতে তৎকালীন সবচাইতে শক্তিশালী তরবারি, 1000 জনের কাছে 1000 খান। 3খান তরবারির সামনে 1000 তরবারি পরাজিত। এবং কেমন পরাজিত? অপমানজনক পরাজিত, ঠিক না? 70 জায়গায় জবই দিয়ে জাহান্নামে পাঠাই দিয়েছে। এবার গেছিলাম আবু জাহেলের সেই জাহান্নামের ঘাট দেখছি বদরে। 14 জন মুসলমান শাহাদত বরণ করেছে, তাদের নামের একটা লিস্ট ওখানে আছে পাথরে লেখা। মনে হয় যেন ওখানে দাঁড়াইয়া দোয়া করলে এখনো দোয়া কবুল হয়, এরকম মনে হয় ওই 14 জনের নামের লিস্টের নিচে। আর আবু জাহেলরে কোন জায়গা পোড়াইছে বা দাফন টাফন কাদায় পুঁতে থুইছে সেটাও দেখায়, সে জায়গা কতটা পয় পরিষ্কার না। আর মুসলমান কাফেরদের থেকে 70 জনরে পিঠ মুড়াই দিয়ে বাইন্দে নিয়ে আইছে। মানুষ কম, আল্লাহর রহমত আছে। এই 313 জনকে সাহায্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5,000 মিনাল মালাইকাতি মুসাফিমিন 5000 ফেরেশতা পাঠাইছে পাগড়ি বাঁধিয়ে। এই ফেরেশতারা নামছে এক জায়গায়, ল্যান্ড করছে এক জায়গায়, সেখান থেকে হেঁটে বদরের ময়দানে গেছে। যেই পাহাড়ের উপরে নামছে ওই পাহাড়ের নামও জাবালে মালাইকা, সম্পূর্ণ বালির পাহাড়। সাধারণত পাথরের পাহাড় তো জমাট বাঁধা পাহাড়, বহুত উঁচু। ভাবতাম যে বালির পাহাড়, বালি কতক্ষণ এক জায়গায় জমা হয়ে থাকে। সেই থেকে নিয়ে আজও পর্যন্ত পাথরের পাহাড় সমপরিমাণ উঁচু একটা বালির পাহাড়। ও কিন্তু অনেক বালির পাহাড় আছে, বালু দেখলে মনে হবে যেন স্বর্ণ স্তূপ করে রাখছে, একেবারে সোনালি রঙের।
এই পাহাড়ের উপরে 5,000 ফেরেশতা অবতরণ কইরা সেখান থেকে জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে মুসলমানদের পাশে গিয়ে দাঁড়াইলেন। আর মুসলমানরা কোপায় আর ওরা খালি মরে। দেখে যে কারা যেন বহুত বড় বড় জুয়ান শুধু কচু কাটার মতো কাটতে আছে। 70 জন শেষ, 70 জন ধরে নিয়ে আসছে, বাকি কয়েকজন পালায় চলে গেছে, মালামাল সব ফেলাই টেলাই থুয়ে বিলাড়ালি চকের মধ্যে দিয়ে কাপড় খুলতে খুলতে দৌড়ে সারিয়ে। সংখ্যায় কম, রহমত আছে কার? আল্লাহ। যেখানে জনসংখ্যা কম হবে দেখবেন ওই জায়গার মানুষের তাওয়াক্কুল আর ভরসা আল্লাহর দিকে। যত গরিব মানুষ হয় তার ভরসা কার দিকে? যত ধনী মানুষ হয় তার ভরসা অর্থের দিকে। যত বড় নেতা হয় তার তাওয়াক্কুল আর ভরসা তার ক্ষমতার দিকে। যত বড় অফিসার হয় তার তাওয়াক্কুল আর ভরসা তার প্রমোশন, তার পদের দিকে, তার চেয়ারের দিকে। আর যত দুর্বল হয়, যত সংখ্যায় কম হয়, তত তাদের তাওয়াক্কুল আর ভরসা আল্লাহর দিকে। আমাদের কিছু নেই এক আল্লাহ ছাড়া। কতক্ষণ? যত ছোট মাদ্রাসা, গরিব মাদ্রাসা, এদের তাওয়াক্কুল আল্লাহর দিকে। আল্লাহ কেউ নাই, পাশে কেউ নাই, পাশে আমাদের কেউ সাহায্য করে না। আর আল্লাহ কয় ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। আমাদের দেশে কোনো পাখি, এই যে যত বোনারা জঙ্গলি পাখি আছে, কোনো পাখির কি নিজস্ব 1 কাঠা জমি আছে? ওরা কি ধান লাগায় খায়? ওকে কি একটা আম গাছ নিজস্ব আছে? কোনো ফলের বাগান আছে? ওরা তো ফলও খায় না, আমও মনে হয় খায় না। খায় মানে গাড়ি স্টেশে ওরা আগে খায়। একেবারে সবচাইতে উপরের ডালে, সবচেয়ে উপরের ডালে যেটা হয়েছে প্রথম প্রথম পাকছে, গাড়িতে তো চৌকও যায় নাই, আর গেলিও জায়গা বাইয়েছে উঠে পাড়ার কায়দা নাই। পাখি ওইটা গিয়ে খেয়ে যে কাকা আসি আসসালাম আলাইকুম, পরের গুলো তুমি খাইও, নিচের গুলো তুমি খাও, উপরের ডামি খেয়ে যাই। তাকদু খেমাসান তারুহু বেতানান, সকালবেলা খালি পেটে বের হয়, বিকেলবেলা পেট ভরে বাসায় বেরে। অথচ একটা পাখির কোনো ভিজিএফ কার্ড নাই, কাহারো নামে পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, পাখি ভাতা, কোনো ভাতাটা তার কার নামে কোনো লিস্টি মিষ্টি নেই। আবার একটা পাখিও না খেয়ে মরে না। মাদ্রাসার, কওমি মাদ্রাসার ওলামাই কেরাম রমজান মাসের পরে শাওয়াল মাসের 8 তারিখ মাদ্রাসা খোলে। গত বছর যা দিন আদায় ছিল রমজানে কালেকশন করে তাই পরিশোধ করে বিলকুল খালি হাতে একটা বছর সামনে করে রওনা দেয়। কোনো বাজেট বরাদ্দ নেই, এবছর কত টাকা লাগবে, কোত্থেকে পাবো, কোনো আয়ের উৎস নির্ধারিত নেই। শুরু হয় বছর, আস্তে 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 কোনো মতে দিন যায় রাত পোহাই করতে 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 আবার বছর শেষ হয়ে যায়। একটা হুজুরের চেহারাও দুর্বল না, পোশাকেরও ঘাটতি নেই। আল্লাহর রহমতে নতুন নতুন যত দামি লুঙ্গি তা হুজুররাই কেনে, কোত্থেকে কেনে তা আল্লাহই ভালো জানে। কে দেয়, ব্যবস্থা করে? তো কাম্মিন ফিয়াতিন কলিলাতিন, আপনারা জনসংখ্যা কম বুঝে মন খারাপ নাকি? পাশাপাশি আর একটা সাহস দিয়ে এদিক তাকান, আপনার ঘরে সিলিং এর কি বলে এই টাঙ্কি আছে, ছাদের উপরে টাঙ্কি থাকে না, পানির টাঙ্কি, এখানে তো কারেন্টের সময় সব বাড়ি এসে গেছে। 1000 লিটারের একটা টাঙ্কি উপরে আছে, এর ভিতরে 1000 লিটার পানি ঢুকাইছেন। এই 1000 লিটার পানি যদি ওই ব্যবহারকারী একজন হয়, 1000 লিটার টাঙ্কির পানির ব্যবহার করবে একজন, তাহলে উনি কতটুকু ভাগে পাবে? 1000 লিটারই। বোঝেন নাই? টাঙ্কিতে 1000 লিটার ঢুকাইছে, ব্যবহার করবে একজন, তাহলে একজনেই 1000 লিটার। যদি 2 জনে ব্যবহার করে, যদি 100 জনে ব্যবহার করে 10 লিটার, যদি 1000 জনে ব্যবহার করে 1 লিটার। এর চেয়ে বেশি হয়ে গেলে তারপর একটু কমতি থাকবে। তাহলে আমরা বক্তারাও 1000 লিটারের একটা টাঙ্কি ভরে নিয়েছে। যত লোক কম হবেন তত ভাগে বেশি পাবেন, লস আপনাকে না। শ্রোতা বাড়লি ভাগ হয়ে যাবে, আস্তে আস্তে কম হয়ে যাবে। কাজেই আপনাদের ভাগ্য ভালো যে বক্তারা টাঙ্কি ভরে ভরে নিয়ে আসবে, আর অল্প কয়জনে ভাগ করে নেবে পেট ভরে। রাজি আছি তো ইনশাআল্লাহ? শারফুল মাকানে বিল মাকিন, আরবিতে একটা প্রবাদ আছে, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। এক গ্রামে 5000 লোক আছে, ওর ভিতরে একটা লোক আছে জজ। দেখবেন ওই এক জজের কারণে ওই গ্রামে বাকিরা আইলো নাংলা, কৃষক চাষা, ভ্যান চালানে, রিক্সা চালিয়ে, জাইলিয়ে, জিয়েনি, কামার, কুমার, তাঁতি, মুসি, নাপিত, দুপা ইত্যাদি দিয়ে গ্রাম ভরা। একজন জজের কারণে গ্রামের নাম হয়েছে জজের গ্রাম। ওই গ্রামে মাইয়ে বিয়ে দিতে হবে, ওই গ্রামের মাইয়ে আনতে হবে, জজের গ্রাম। আর এক গ্রামে 5000 মানুষ আছে, মোটামুটি মাঝারি ধরনের মানুষ, তার ভিতরে একটা আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। যে জায়গা চোর ধরা পড়ে, বাড়ি কোন জায়গা, ওই গ্রামের নাম কয়। কক্সবাজারে চুরিয়ে ধরা পড়ছে, ওই গ্রামের নাম। সিলেট যে চুরিয়ে ধরা পড়ছে, ওই গ্রামের। সারা বাংলাদেশ চষে ফেলাইছে ওই এক চোর। এই গ্রামের নাম হয়ে গেছে কি?
বাকি কত ভালো মানুষ আছে ওই গ্রামের নাম চোরের গ্রাম। এক চোরে গ্রামের দফা সারা দিতেছে। ও গ্রামে কেউ মাইয়েও দিতে চায় না, মাইয়ে নিতেও চায় না। একে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কথা বুঝতেছেন তো আপনারা? চলেন সামনের দিকে যাই। একটা ও 3টে বোতল নেছেন, মাঝে মাঝে উদাহরণে বলি 4টে বোতল নেছেন, 4 বোতল, খেয়াল করেন। প্লাস্টিকের বোতল, দাম 1 টাকা। একটা প্লাস্টিকের খালি বোতলের দাম কত? 1 টাকা। 1 লিটারের বোতল, তো 1 লিটারের একটা প্লাস্টিকের বোতলের মধ্যে যদি 1 লিটার মিনারেল ওয়াটার, ফ্রেশ পানি, যেগুলো মেশিনে তৈরি হয়, ফিল্টার করা পানি ঢুকাইছেন, মুখটারে ইনটেক করে দিয়েছেন, টাইট করে দিয়েছেন। এবার বোতল 1 টাকার বোতলের ভিতরে 1 লিটার পানি ঢুকে দাম হয়েছে কত? 30 টাকা। মূল বোতলের দাম কত? এবার দাম হয়েছে কত? এই 30 টাকা হলো। এটা কি বোতলের কারামতি না ভিতরে মালের কারামতি? পানি ঢুকছে, পানিতে দাম বানাইছে, ঠিক না? দ্বিতীয় বোতলের ভিতরে ঢুকাইছেন 1 লিটার কেরোসিন তেল, তার দাম 110 টাকা। এবার 1 টাকা দামের বোতলের দাম কত? 110 টাকা। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? একেই বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, ঘির দাম 1600 টাকা। এবার 1 টাকা দামের বোতলের দাম কত হয়ে গেছে? 1600 টাকা, ঠিক না? সরফুল মাকানে বিল মাকিন। 4 নম্বর বোতলটা ভরে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন, ওর মধ্যে 1 লিটার পেশাব। এবার দাম কত হয়েছে? বোতলের দামও খাই ফেলেছে, ঠিক না? আপনার কাছে যদি প্রথম 3টে বোতল হাতে ধরাই দেই যে আমি তো এই দিক যাবো, বাড়ির তো একটু যাওয়ার দরকার ছিল, এই 3টে বোতল একটু কষ্ট হয়ে আমাকে বাড়ি একটু দিয়ে যান, আপনার কষ্ট হলেও মনে মনে একটু শখ আছে যে অনেকদিন ঘি টির কিনে খাই না, আজকে ঘির বোতল আছে, ভাবিরে কই একটু ডেলি নিয়ে যাবেন, তাই দাও দাও বোতল 3টে দাও, বিনি পয়সায় নিয়ে যাবেন বোতল। 4 নম্বর বোতলটা যদি আপনার হাতে ধরায় দেওয়া যায়, আমার তো ফরিদপুর এই পেশাব টেস্টের কথা ছিল, সকালে পেশাব ধরছে, আমি জাতি পারতেছি না, তুমি ফরিদপুর যাচ্ছ, এই বোতলটা একটু অমুক ডায়াগনোসিস সেন্টারে দিও, এই মুতির বোতলটা একটু নিয়ে যাও। ব্যান ভাড়া দিলেও কি নেবেন? একদিন ধরবেন। এই বোতলটা এমন মার দিছে, ওর মধ্যে মাল ঢুকিয়া, ঠিক না? সরফুল মাকানে বিল মাকিন। আল্লাহু আকবার। মক্কায় যাবেন, 2টে জিনিসই দেখবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে আবু জাহেলের বাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে বানাইছে একটা লাইব্রেরি, কুতুবখানা। তার ভিতরে অনেক কিতাব আছে, ওলামায়ে কেরাম যায় ভিতরে যে লেখাপড়া করে। পাশেই তো সফা মারওয়া, সেখানে সাই করতেছে, দৌড়াচ্ছে, মজা পাচ্ছে। পাশেই কাবাঘর, ভিতরে তওয়াফ করতেছে। কাবাঘরের পাশেই মাকামে ইব্রাহিম, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করতেছে। কাবাঘরের কোনায় হাজরে আসওয়াদ, একটু কালো পাথর, তাও সে মূল যে পাথর আসছিল সে পাথরের মূল ফিগার নেই, একটু টুকরো টুকরো ভাঙ্গা ভাঙ্গা ওর ভিতরে লাগায় রাখছে। তার মধ্যে সুমো খাওয়ার জন্য কি যে বাদুরির মতো ঝুলিয়ে ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি হতেছে, কেসর মেসর সব জায়গা, সব ওই জায়গায় বেশি। আল্লাহু আকবার। রসুলের বাড়ির পাশে আবু জাহেলের বাড়ি, বিশাল বাড়ি, কারণ ও তো গভর্নর ছিল, সর্বকালেই তো নেতারা একটু জমিদারি বেশি করে খায়। তো ওই আবু জাহেলের বিশাল বাড়ি, এই বাড়িটায় 3000 পায়খানা বানাইতেছে। বিল্ডিং এর খুব ডক আছে, বানাইছে সৌদি সরকার। 3000 পায়খানা, হাজিরা 2 ভাগ হয়ে যায়। একদল কয় কি যে তোর বাড়ি বই আমি আঁকবো না, নয় না, অন্য পায়খানায় পায়খানায় যাবো, ওর বাড়ি আমি পায়খানাও করবো না, এত রাগারাগি যায়। আর একদল কয় তোর বাড়ি বইরে পুরো হজের সিজন বইরে তোর বাড়ি আঁকবো, অন্য জায়গায় আঁকবোই না। বাংলায় কয় পায়খানা পেশাব কোথাও করবো না, তোর বাড়ি বইরে। একই মক্কার জমিন, একই মক্কার জমিন। হারদো গো জম্বুরে খুরদাজে কে ফুল, হারদো গো জম্বুরে খুরদাজে কে ফুল, যাইকে সাদর নাই সোজা দে গরাসল, হারদো গো आहू গিয়া খুরদন্দ আব, জিয়ে কে সরগিনু দে গর মিশকোনা। একই সুন্দরবনের জঙ্গল থেকে, একই সুন্দরবনের জঙ্গলের ভিতরে থাইকা 2টে হরিণের, 2টা হরিণী জঙ্গলের ঘাস পাতা খায়, কেওড়া পাতা খায়, ঘাস খায়, আরো অনেক পাতা আছে খায়। একটা হরিণের পেট থেকে শুধু পায়খানা বের হইতে থাকে জীবন বইরা, ছাগলের লেদির মতো। আর একটা হরিণের পেটের ভিতরে থেকে মৃগনাভি কস্তরি হয়। হারদগো आहू গিয়া খুরদন্দ আব,
জিয়া কে সারগিনো দেগার মেশকো না। আল্লামা জালালউদ্দিন রুমি বলে, হারদগো জম্বুরে খুরদা যে কে ফুল, একটা ফুলের থেকে দুইটা পোকায় মধু খায়। খেয়াল করেন, একটা ফুলের থেকে দুইটা পোকায় মধু খায়। একই বাগানের ফুলের থেকে একটা পোকায় যাইয়া শুধু চাক বানায়, আর তার পেটের মধ্যে ওই মধু যাইয়া বিষ হইয়া যায়, বেমরুল বা ভুলতা, ঠিক না? ওরাও কিন্তু মধু খায়, ফুলের বাগানের থেকে মধু খাইছে। আর কিছু পোকা ওই বাগানের থেকে মধু খাইয়া বিশাল একটা চাক বানাইয়া তার ভিতরে 5-10 কেজি মধু জমা করে। একই মক্কার জমিনে জন্ম আবু জাহেলের, ওই মক্কার জমিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই মক্কার জমিনে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। কের নাম বলে রাদিয়াল্লাহু আনহুম বলি, আর কের নামের উপরে আবু জাহেলের নামের পরে লানাতুল্লাহি আলাল কাযিবিন বলি। উভয় কিন্তু মক্কার জমিনে জন্ম, সবাই কিন্তু মক্কার ভাত পানি খেয়েছে। আবু জাহেলও জমজম পানি খাই নাই তা না, সেও জমজম খাইছে, কিন্তু সে জমজম খাইয়া পেটে বিষ বানাইছে। আর সাহাবায়ে কেরাম নবী পাক জমজম খেয়ে পেটে মধু বানাইছে, ঠিক না? শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আপনাদের এই এলাকায় কলেজ থাকতে পারে, খেয়াল করেন, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় থাকতে পারে, এমপি থাকতে পারে, মন্ত্রী থাকতে পারে, উপজেলা চেয়ারম্যান থাকতে পারে, অধস্থ ইউনিয়ন চেয়ারম্যান থাকতে পারে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী থাকতে পারে। তাদের নামের উপরে আপনাদের এই গ্রাম, আপনাদের এই জগার দিয়ে অতটা প্রসিদ্ধি অত তাড়াতাড়ি অর্জন করতে পারবে না। এখানে একটা কোরআনের ঘর যদি তৈরি করতে পারেন, একটা মাদ্রাসা, হাবিহি কলা হাদ্দাসানা দাওরা হাদিসের একটা মাদ্রাসা বানাইতে পারেন, একটা হেফজখানা, একটা জামাত বিভাগের মাদ্রাসা বানাইতে পারেন, এর মাধ্যমে গ্রামটা যত তাড়াতাড়ি বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে, অন্য কোনো মাধ্যমে তা পারবে না। কতক্ষণ? আমার গ্রামের নাম সুলতান শাহী, আমার পরিচয় দিল মাওলানা নাসির আহমদ মোহতামিম সুলতান শাহী মাদ্রাসা। সুলতান শাহী আমার গ্রামের নাম। আমি মাদ্রাসায় যাওয়ার আগে, মাদ্রাসা করার আগে 4-5 কিলোমিটার দূরে অন্য গ্রামে যাইয়া যদি বলা হতো আপনার বাড়ি কোন জায়গায়, আর যদি বলতাম আমার বাড়ি সুলতান শাহী, চিনত না। সুলতান শাহী কি রাজশাহীর পাশে? সাহিত্যে মেলছে, মনে হচ্ছে সুলতান শাহী রাজশাহীর পাশে, অথচ 5 মাইল দূরে, কেউ চেনে না। এখন আমার সুলতান শাহী সারা পৃথিবীতে চেনে। এই মুহূর্তে আমেরিকা আমার শ্রোতারা লাইভ বয়ান শোনার জন্য বসে আছে। এই মুহূর্তে জাপানে আমার বাঙালি শ্রোতারা লাইভে বয়ান শোনার জন্য বসে আছে। আমার সুলতান শাহী মাদ্রাসার কারণে সারা পৃথিবীতে পৌঁছে গেছে। আমার গ্রামে হাই স্কুল আছে, স্বনামধন্য হাই স্কুল, তার নামে কোনো পরিচিতি নাই। আপনার গ্রামে যত যা কিছু থাকুক, একটা কোরআনের প্রতিষ্ঠানের কারণে যেভাবে দামি হবে, প্রসিদ্ধি পাবে, অন্য কোনো মিডিয়া এমন তাড়াতাড়ি নাই। আজকেই আপনাদের জগার দিয়া, এই যে লাইভে চলতেছে, এই মুহূর্তে জগার দিয়া চলে গেছে আমেরিকা, এই মুহূর্তে জগার দিয়া চলে গেছে চীন, জাপান, আমেরিকা, রাশিয়া, সারা পৃথিবীতে জগার দিয়া শব্দ চলে গেছে। বিশ্বের যে প্রান্ত থেকে যারাই এখন ইউটিউব কানেকশন করবে, ইনশাআল্লাহ জগার দেয়ার নাম শুনতে পারবে। এর আগে কোনোদিন তারা এইভাবে শুনতে পারে নাই। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। কারণ হলো এই কোরআনের সাথে ছোঁয়া লাগা, আর কোরআনের সাথে স্পর্শ লাগলেই যার সাথে ছোঁয়া লাগে সেই দামি হয়ে যায়। কথা বলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইসলাম গ্রহণ করার ইতিহাস কম বেশ জানা থাকতে পারে, তারপরে এসে গেলে আমি একটু বলে যাই। কাবার পাশেই ছিল আবু জাহেলের সংসদ ভবন, নাম ছিল তার দারুন নাদওয়া। সংসদ ভবনের নাম দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ার ভিতরে বৈশা আবু জাহেল ঘোষণা দিয়েছে, মাইয়াকতুলু মুহাম্মাদান ফালাহু মিয়াতু জামালিন, যে মুহাম্মাদের কল্লা কাইটে এনে আমার কাছে জমা দিতে পারবে 100 উট পুরস্কার। 100 উট। আর ওরা উটের ভক্ত তো আগেতেই, আরো 100 উট, তার সাথে আবার উটের মধ্যে 2-3 কালার আছে, লাল উটের গুরুত্ব বেশি। 100 লাল উট দেওয়া হবে। ফাকামা ওমর দাঁড়ায় গেছেন, ওমর দাঁড়ায় গেছেন টলমলে যুবক, 27 বছর বয়স, টকবকে জুয়ান, বিশাল জুয়ান,
লম্বাও ছিল, সবার মধ্যে লম্বা বেশি ছিল। এমনি কুল্লু তবিলিন আহমাক, তোমাকে তা কমিয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে, আমি পাইতে উঠবো না, মানে মারিস না তোরা। কুল্লু তবিলিন আহমাক, বেশিরভাগ সব লম্বা মানুষ একটু বোকা হয়, কারণ ওই লম্বার কারণে বুদ্ধি ছড়াই বড়ায় যায়, গুছাই করতে পারে না। আর এই খাটো মানুষ মাটির তেল দিয়ে বুদ্ধি চালায়, ওর বুদ্ধি কাছাকাছি কোনো আছে। তো হযরত ওমর লম্বা বেশি, তো লম্বা হিসেবে বলো দেওয়া দরকার ছিল, কিন্তু ইল্লাল ওমর, সব লম্বারা বোকা খালি ওমর বাদে। কিন্তু মাত্রামি ছিল, রাগ বেশি ছিল, গায়ে বেশি শক্তি, তো আমি পারবো। সবাই বলে হ্যাঁ তুমি পারবা, আর যুবককে যদি বলা হয় যে এই কাজকে পারবি, যদি করে যুবককে আমি পারবো, তার সাথে সাথে যদি বাতাস দেয়া হ্যাঁ তোর দ্বারাই সম্ভব, আমিও জানি তুই ছাড়া এই কাম, ও খালি লাফায়। হযরত ওমর তরবারি নিয়ে রওনা দেশে, রসুলের কল্যাণতে আবু জাহেলরে বলছে আমি এসে যেন দেই যে উট গুছাতি দেরি হয়েছে, এরকম বলি কিন্তু হবে না, উট রেডি করে ফেলো। কয় যে তোর জন্য উট আমি অনেক আগেই রেডি রাখছি, তুই যা, আমি তো গভর্নর, অর্ডার দেবার উট চলে আসবে। আবু জাহেল ওমর তরবারি নিয়ে রসুলের বাড়ির দিকে রওনা, বেশি দূর না তো, দারুণ না তো, কাছাকাছি। মাঝখানে একজন সাহাবার সাথে দেখা, সাহাবার নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাহাবা বলছে ইয়া উমর আইনা তুরিদ, ভাবে ইটের পাইছে, মন মানসিকতা ভালো না, চেহারায় বুঝতেছে যে কি যেন এটা ঘটাবে, যাইতেছে মারমার করে হুজুরি বাড়ির দিকে। ইয়া উমর আইনা তুরিদ, ওমর কোথায় যাও, ভালো সার্ভিস দিস, নালে কিন্তু একদিনই শেষ। এই কয়ে দিয়ে যাবে না, কিচ্ছু আসছে না, বেটারাও টের পাচ্ছে, আর এই সিজন সামনে রয়েছে, আর দুয়ে মুয়ে খাতি পারবার না, দেয় না, আর নবে না কেউ শেষে ওই মালাই বেশি বেড়াতিবে না। ইয়া উমর আইনা তুরিদ, ওমর কোথায় যাও, ওমর কা উরিদু আন আকতুলা মুহাম্মাদান, মুহাম্মাদের কল্লা কাটতে যাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে ওমর তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও, আতাদরি মান হুয়া, তুমি কি চেনো মুহাম্মদকে, ইন্নাহু মিন কুরাইশি, মুহাম্মদ কিন্তু কুরাইশ বংশের ছেলে। আর ওই কুরাইশ বংশের লোক যদিও মুহাম্মাদের কলেমা পড়ে নাই, তার বংশের এমন একটা সন্তানের কল্লা কাটবা, ওমর তোমার কল্লাও নিয়ে আসতে পারবা কিনা একটু হিসাব করে যাইও। এ সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস মুসলমান। ওমর কয় তোমার সুর ভালো না, মনে হয় তুমিও মুহাম্মাদের দলের লোক। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস কয় লুকোচুরির কি আছে, গোপন করার কি আছে, আনা মিন মুহাম্মাদি, আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক, আনা মুসলমান, আমি মুসলমান, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর কয় তাহলে আগে মুহাম্মাদের কল্লা কাটবো না আগে তোর কল্লা কাটবো? এত বড় জুরআত আর এত বড় বাহাদুরি, আমি ওমরের সামনে তুই কলেমা, মুহাম্মাদের কলেমা প্রকাশ করলি। সাদ ইবনে আবি ওয়াক্কাস কয় আমিও তো তোমার জন্য রেডি, আমি তো হাত বাড়ি জমা থুই আসি নেই, হাত আমার সাথে আছে। আমার তোমার প্রতি আমার ভিন্ন একটা আতঙ্ক ছিল, এই রিয়ার ভিতরে সবচাইতে বড় জওয়ান তুমি, তুমি বড় শক্তিশালী, তোমার সামনে তরবারি নিয়ে দাঁড়াইতে পারবো না, এমন একটা আতঙ্ক আমার মধ্যে ছিল। আর আমি তখন কলেমা পড়ে ফেলাইছি, তার ভিতর তারপরে আমার আতঙ্কটা একেবারে শেষ হয়ে গেছে। তোমার প্রতি আমার আকীদা কেমন হয়েছে জানো ওমর, আমি তোমাকে এখন একটা মাটির মূর্তি মনে করি। তোমার মধ্যে কলেমা নাই, তোমার মধ্যে কোরআন নাই, তোমার মধ্যে ঈমান নাই, তোমার মধ্যে আল্লাহ নাই, তোমার মধ্যে রাসূল নাই, আমি তোমাকে একটা মাটির মূর্তি মনে করি। একটা মাটির মূর্তি যদি 500 গজ লম্বা হয়, বলেন মাটির মূর্তি যদি 500 গজ লম্বা হয়, মাটির মূর্তি, ছোট্ট 5 বছরের একটা পোলার হাতে যদি দাও থাকে, আর এই পোলাটা যদি দাও দিয়ে ওই মাটির মূর্তির ঠ্যাঙে কোপ দিয়ে, পায়ে কোপ দিয়ে যদি ফেলাই দেয়, মূর্তির কি প্রতিবাদ করার ক্ষমতা আছে? আল্লাহ তাই বলে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইসতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু দুআফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যার পূজা করো, ইবাদত করো, তোমরা যার ইবাদত করো, পূজা পাঠ করো, তাদের কোনো ক্ষমতা নাই সারা পৃথিবীর সমস্ত তোমাদের মাবুদগুলো ঐক্য হইয়া একটা মাসিও বানাইতে পারবে। কথা কর না কেন পারবে? সরস্বতী, দুর্গা, লক্ষ্মী, মক্কি যত আছে দেবদেবী, লাত, উজ্জা, মানাত আর হুবল, সারা পৃথিবীর 33 কোটি দেবদেবীর যদি দায়িত্ব দেওয়া হয়, অরিজিনাল একটা মাসি বানাও, পারবে? পারবে?
আল্লাহ কয় পারবে না, লা ইয়াখলুকু যুবাবান, একটা মাছিও বানাইতে পারবে না। শুধু পারবে না তা না, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু, আরে ওদের গায়ের থেকে যদি মাছিতে করে অঙ্গ খুলে নিয়ে যায়, সামনে কত খাবার দাও, কত মিষ্টি মান্ডা, কলা, দুধ, মুদ, কত কিছু দাও, এগুলো যদি মাছিতে খেয়ে চলে যায়, একটা মাছি তাড়ানোর ক্ষমতা তাদের আছে? পারবে না, পারবে না। কত গাছতলা বাসতলা, কতগুলোর পিছন যে খুঁটো দিয়ে দাঁড় করে রাখছে, আছে না, আছে না? এগুলো কুত্তয় যাইয়ে ঠ্যাং উচরে নাক মুখ ভরে স্প্রে করে দিচ্ছে, কোনোদিন একটা কুত্ত তাড়াইতে পারে না। পারে? পারে? কোনোদিন কি কুত্তরে কইছে? কুত্ত সবাই আমারে সম্মান করে, খাতি দেয়, কত সেবা টেবা দেয়, তুরাই খালি দিস নিয়া, না দিস, না দিস, এই মানসির মধ্যে আমার অপমান করিস কে? এই যে মাথা ভরে মারি দিলি, নিচে ভুন্তু ভিজে গেল, একটু পানি ঢেলে দে, নাম উইতিয়া পারে ক্ষতি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ওমর 500 গজ লম্বা একটা মূর্তির যেমন কোনো শক্তি নাই, আমি কলেমা পড়ার আগে তোমাকে আমি মানুষ মনে করতাম, তোমারে ভয় পাইতাম। আমি কলেমা পড়ার পরে আমার ভিতরে রুহু আসছে, আর তুমি রুহু ছাড়া মূর্তির মতো মনে করি। তুমি যত বড় ক্ষমতাধর হও না কেন, আসো ওমর, পাল্লি চলে আসো, আমিও তোমারে দেখায় ছেড়ে দেব। মোহাম্মদের কল্লা কাটার আগে আয়, আমার কল্লা কাইটে যা। রেডি হয়ে গেছে দুইজনই। ইতিমধ্যে সাদ বলে, আমারে মারিস আর আমার নবীরে মারার জন্য রওনা দিচ্ছিস, তোর ঘরের খবর কি রাখিস ওমর? কয় তার মানে ঘর? কয় তোমার বোন ভগ্নিপতি কলেমা পড়ে মুসলমান হয়েছে, যাই দেখো কোরআন শরীফ পড়তেছে। ওমরের স্টার্টিং ঘুরিয়ে গেছে। তাহলে আজকে তুমি আর মোহাম্মদ বাইচে গেলে, আগে ঘর ঠিক করে আসি। স্টার্টিং ঘুরাইয়া কয় বুনবাড়ি রওনা দিছে। আল্লাহু আকবার। বুনবাড়ি যাইয়া ওমর যাইতেছে, আর রাগের সাথে তরবারি খাপের মধ্যে ঢুকছে আর বেরোচ্ছে, মানে হিট করতেছে শরীর, যাইয়ে যাতে দেরি না করা লাগে। ওনাদের হযরত ওমরের পায়ের আওয়াজ আর এই কড়কড়ি শব্দ শুই না, ওনার বোন ভগ্নিপতি ঘরের ভিতরে কোরআন বারান্দায় কোরআন শরীফ পড়তেছিলেন। শিক্ষক ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাব্বাব কোরআন শরীফ পড়াইতেছে, ওমরের আওয়াজ শুই না। হযরত খাব্বাব ওমরের ভগ্নিপতির ঘরের মধ্যে যাইয়া খাটের নিচে পালাইছে, আর বোন বাও নাই, পালাই পারে নাই, যাইয়ে তাদেরকে ধরে বসছে। কয় কি পড়তেছিলি? কয় না কিছু না। কয় মিথ্যে কথা কবি রে? আচ্ছা ঠিক আছে, কব না। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কলেমা পড়ছি। এত বড় সাহস, আমারে বাদ দিয়ে আমার কাছে না শুনে মুহাম্মাদের ইসলাম গ্রহণ করলি, তোদেরকে আজকে শায়েস্তা করা হবে। পড়তেছিলি কি? কয় না যে দরকার নাই। কয় না পড়। কয় কোরআন পড়তেছিলাম। বাস দমাদম মার শুরু হয়ে গেল। ভগ্নিপতিরে পিটায়, বুনিয়া এসে ঠেকায়, বুন্ডে পিটায়, ভগ্নিপতি যে ঠেকায়। ঠেকাঠেকির ভিতরে দুইজনে এমন মারা মারছে, বুন বউনাইকে ঘরের থেকে রক্ত বাইর পর্যন্ত বেয়ে চলে যাচ্ছে। হযরত খাব্বাব খাটের নিচে ভয় থরথর করে কাঁপতেছে, আল্লাহ আমারে দেখে না বেলায়। এই মারামারির ভিতর দিয়ে এখনো পর্যন্ত এত মার খাইলো, তবুও কিন্তু জবান থেকে কোরআন ছাড়ে না, কলেমা ছাড়ে না। হযরত ওমরের ভিতরে একটু হিট আসলো, আল্লাহ দুনিয়ার কোন স্বার্থের জন্য এই পরিমাণ যদি মার খাইতো, সঙ্গে সঙ্গে স্বার্থ ছাইরা দিত। এরা কি স্বার্থ পাইছে, কি পোড়াটা কি খাইছে আল্লাহ জানে, যে এত মারির পরও যা খাইছে তা মুখ দিয়ে উগরাইতে রাজি না। ঘটনা কি? ইতিমধ্যে দেখে বারান্দায় একটা চামড়ার গায়ে একটা দুইটা আয়াত লেখা পড়ে রইছে। হযরত ওমর তো আরবি পড়তে পারে, ওই আয়াতের দিকে নজর পড়ছে। হযরত ওমর যখন তাকাইছে, চোখ পড়ছে আয়াতের উপরে, কুল ইন্নানি আনাল্লাহ, সূরা তাহার আয়াত, কুল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে কন্না সুবহানাল্লাহ। এই আয়াতের দিকে যখন নজর পড়ছে, পরে হযরত ওমরের বোন বলতেছে, ওমরের যখন আয়াতের দিকে নজর পড়ছে আর ওমর দেখে পড়ে বুঝে ফেলাইছে, ওমরের বোন বলেন, আমার মনে হয় যেন আমার ভাইয়ের মুখের থেকে কি যেন কালো একটা বেরিয়ে গেল, আর ওই জায়গার থেকে একটা আলো তার ভিতরে ঢুকে গেল। হযরত ওমর বলেন, এ বোন ওইটা কি? বোন চিন্তা করছে, এখনো তো সে মুসলমান হয় নাই। বোন মনে করছে, আরে কোরআনের আয়াত, আরে কোরআন সম্পর্কে আল্লাহর হুকুম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। ও তো কাফের, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সব মুশরিক আর কাফেররা সর্বক্ষণ সবটিতে নাপাক। ও যে কোরআনকে ধরে না বসে, লাভ দে বোনটা ওই পৃষ্ঠারে হাতে নিয়ে ক্লোজ করে বলছে, হাযা কালামুল্লাহ, এইটা আল্লাহর কালাম।
হযরত ওমর কয় আমার হাতে একটু দাও তো বোন, আমি একটু দেখি। হযরত ওমরের বোন কয়, ও ওমর তুই এখনো কাফের, তোর হাতে ওইটা দেওয়া যাবে না। হুকাস হয়ে গেছে, ওখান থেকে নূরের ছোঁয়া লাইগা গেছে। আল্লাহু আকবার। ওই কোরআনের ছোঁয়ায় ওমরের ভিতরের শিরক আর কুফর আর যত অন্ধকার ছিল সব বের হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এখন ভিতরে শুধু মুহূর্তে মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন আসতেছে। আল্লাহু আকবার। হযরত ওমর কয় বোন রে আমার হাতে একটু দে, আমি কি যে দেখলাম, কত সাহিত্য দেখলাম, কত লেখা দেখলাম, এই রকম লেখা তো কোনো দিন দেখি নাই, কোনো ভাষার সাথে মেশে না। কুল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এমন নুরানি কথা তো কোনো দিন দেখি নাই রে বোন, কাগজটা একটু হাতে দে। হযরত ওমরের বোন বলে ভাই তুই, তোর হাতে দেওয়া যাবে না, তুই কাফের। আমার কালামে পাকের, আমার আল্লাহ পাকের কালামের সাথে তুই অপমানজনক আচরণ করতে পারিস। ওমর এখন নরম হয়ে গেছে, এমন নরম একেবারে বিলকুল নরম। কয় না বোন, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আমি ওর সাথে খারাপ আচরণ করব না। হযরত ওমরের বোন বলে ভাই রে তাহলে তোমাকে এইটাই স্পর্শ করার জন্য গোসল করা লাগবে। কি করা লাগবে? তাড়াতাড়ি পানি দে, আর দেরি সচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ। তাড়াতাড়ি পানি দে, আর দেরি সহ্য হয় না। পানি দিয়ে গোসল করাইছে। কয় তোমার এই কাপড়ও না পাক, এই কাপড় পরা রাখতে পারবে না, পাক কাপড় পরতে হবে। কার পাক কাপড় পাবো কোন জায়গায়? ভগ্নিপতির এক সেট পবিত্র কাপড় দিয়ে হযরত ওমরকে পোশাক পরাই দিছে। ওমর এখন অস্থির হয়ে গেছে। হাতে যখন দেশে পড়ে আর ওমর কান্দে। যে মাটি যত শক্ত, বৃষ্টি নামলে কিন্তু ওই মাটি তত তাড়াতাড়ি নরম হয়। কতক্ষণ? বিলির ভিতরে এঁটেলে মাটি, চকের ভিতরে এঁটেলে মাটি, 6 মাস যদি বৃষ্টি না হয় এত শক্ত হয় খালি পায়ে হাঁটা যায় না। আবার যদি 10 মিনিট বৃষ্টি হয় দেখবেন একেবারে গলে মোম হয়ে যায়, ঠিক না? আর বালি মাটি ওড়ে ওড়ে নরম নরম, বৃষ্টি নামলে আরো জমি টাইট হয়ে যায়, ঠিক না? শক্ত মানুষ নরম হয় তাড়াতাড়ি, অল্প পানিতে নরম হয়ে গেছে। এখন ফুবাই ফুবাই কান্দে, চোখ বেয়ে পানি পড়ে, গণ দাঁড়িয়ে খালি পানি, আর কথাই বলতে পারে না। কয় বোন তোরা আমার একটু তাড়াতাড়ি পড়াই দে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেশে পড়াইয়া। এবার কয় চল আমাকে নিয়ে চল, যেই মুহাম্মাদের কাছ থেকে তোরা এই নূর শিখেছিস আমারে সেখানে নিয়ে চল। উনার বোন বর্ণাই সাহস পায় না। কয় না তুমি আমার নবীরে ক্ষতি করে বসবা। কয় তরবারি দরকার, এই জায়গা রাইখা দে। আল্লাহু আকবার। হালাত যখন পরিবর্তন দেখছে, হযরত খাব্বাব খাটের নিচ থেকে বেরিয়ে আইছে। কয় চলো যাই, কোনো সমস্যা নাই, যাইতে হবে। হযরত খাব্বাব হযরত ওমরকে নিয়ে রসুলের দিকে যায়। রাস্তায় প্রতিমধ্যে বলে ভাই ওমর, গত রাত জুমার রাত ছিল, বৃহস্পতিবারে দিবাগত রাত হযরত দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমরা 39 জন সাহাবা আর নবী পাক আমরাই 40 জনের একটা মাজমা হয়েছে। ওই জায়গা বিশ্ব নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা হাদি ইহদাল উমারাইন, আল্লাহুম্মা হাদি ইহদাল উমারাইন। আল্লাহ দুই ওমরের এক ওমরে হেদায়েত দিয়ে দাও। এক ওমরের নাম হলো আবু জাহেল, ওর নাম হলো আমর, আর ইনার নাম হলো ওমর। দুই ওমরের একজনের তুমি হিদায়েত দাও। আল্লাহ আমার দলে একটা ওমর লাগবে। ওই জায়গা ইহদাল আমরাইন কয় নাই। ইহদাল আমরাইন কইলে আরবিতে দুইজন মিলে এভাবে মিলে কয়। যদি ইহদাল আমরাইন বলতো আবু জাহেল হিদায়েত পাইতো। ইহদাল উমারাইন বলছে তোমার নামের সাথে আবু জাহেলকে বারেন্দা হিসেবে জড়াইছে, মূল নাম তোমার নিয়েছে। আমার সেই সময় মনে হয়েছে নবী পাকের দোয়া বৃথা যাইতে পারে না, তোমার কপাল খুইলা গেছে, চলো যাই। তরবারি হাতে করেই গেছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল জানাই দিয়েছে ওমর আসতেছে। সাহাবাই কিরামকে হুজুর বললেন, এ ওমর আসতেছে, ওমর আসতেছে। সাহাবাই কিরাম গেটে দারোয়ানের মতো দাঁড়াইছে, আইসে কোনো ক্ষতি না করে। হুজুর বললেন না, ওমর ক্ষতি করবে না, নরমালে আসতে দাও। সামনে আইসা তরবারি খান রাইখে দিয়ে কদম বুসি করে চপা জড়িয়ে ধরে কপালে চুমুকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বোন বাড়ি থেকে কলেমা পড়ে আসি, আমি আত্মতৃপ্তি পাইতেছি না, আমি রহমতে আলম নবীর জবান থেকে কলেমা পড়তে চাই। হুজুর আলাইহিস সালাম কলেমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বেন না আপনারা?
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস ওমর নূরের মানুষ হয়ে গেছে। এবার কিছুক্ষণ বসে থেকে হুজুরকে ওমর বলতেছে, হুজুর হুজুর একটু চলেন বাইরে যাই। কোন জায়গা যাবা? ওই শয়তানগুলো বসে রয়েছে আমার জন্য উট নিয়ে। আমি আইছিলাম আপনার মাথা নেওয়ার জন্য, খালি মাথা নেব না, আপনারে পুরো বডিটা ধরে নিয়ে যাই। শুধু মাথা নিলেই আমি 100 উট পাইতাম, আপনারে আস্ত ধরে নিয়ে যাই, দেখি কি পাওয়া যায়। হুজুর বলতেছে, ওমর এত তাড়াতাড়ি যাওয়া যাবে না। হযরত ওমর বলেন, আল্লাহু হাক্কুন। আপনি জবাব দেন, হুজুর আল্লাহ কি হক? যেই আল্লাহর কলেমা পড়লাম, আল্লাহ কি হক? আল্লাহু হাক্কুন, আল্লাহ কি হক? ক্বালা নাম, জি আল্লাহ হক। আনতা হাক্কুন, আপনি কি হক নবী? বলে ক্বালা আনা হাক্কুন, আমিও হক নবী। আল কুরআন হক, কুরআন কি হক? আপনার বাণী কি হক? বলে সব হক। আল ইসলাম হাক্কুন, ইসলাম কি হক? কয় জি হক। আল কুফরু বাতিলুন, সমস্ত কাফেররা বাতিল। তাহলে নবী হক ঘরের মধ্যেই থাকবে আর বাতিল বাইরে ওপেনে থাকবে, এইটা হইতে পারে না। আপনাকে কাবার চত্বরে যাইতে হবে। নবী আলাইহিস সালাম বাম হাতে ধরা, ডান হাতে তরবারি। হযরত ওমর যাইতেছে বীর বিক্রমে, ওদিকে ওরা স্লোগান দিচ্ছে, ওমর আইছে, ওমর আসছে, ওমর আসছে, ওমর আসছে, স্লোগান দিচ্ছে, হে উট উট রেডি রাখো। আমরা শুধু মুহাম্মাদের মাথা কামনা করছিলাম, আজ তো মুহাম্মদ ধরে নিয়ে আসছে, আনন্দের সাথে ইচ্ছা মতো মারবো। হযরত ওমর কাবার দরজায় যাইয়া কয়, এ কাফেরের বাচ্চা কাফেররা, তরবারি না স্যার, কয় তাল পাল্লি বেরোয় আয়, হাজা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তরবারি উঁচিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ আর নিয়াসি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কেউ চায় তার স্ত্রীকে বিধবা করবি, চলে আয় ওমরের সামনে। ওমর পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কেউ চায় বাচ্চারে এতিম করবি, চলে আয়। ওমর পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কের মার কর খালি করতে চাস, চলে আয়। ওমর পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। खुद न थे जो राह पर गए रूह के हादी बन गए, खुद न थे जो राह पर गए रूह के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया, शाहिदे बज़्म आलम में एक निगाह नाज ने इश्क की इस अंजुमन मुस्नाद आरा कर दिया। खुद न थे जो राह पर गए रूह के हादी बन गए। নিজেই রাস্তার পর ছিলেন না, পথভ্রষ্ট ছিলেন। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে কিসের ছোঁয়ায় বলতে পারেন? কোরআনের ছোঁয়ায়। কিসের ছোঁয়ায়? ওই আয়াত সূরা তাহার আয়াতের ছোঁয়ায় হযরত ওমরকে আল্লাহ তাআলা লাস্ট ফিনিশিং কি বানাইছে? এত বড় দেশ, যার রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। টেরফান নাই কি কইছি? হযরত ওমরের রাষ্ট্রের আয়তন কত ছিল? 2,40,00,000 বর্গ মাইল। একটু বলবেন না সুবহানাল্লাহ? আপনারা একটু ওয়ার্ল্ডের 600 ভোটের মেম্বার হতে পারলি, তাই তারে ভুলির মালা গলায় দিয়ে মাথায় দিয়ে নাচেন। হ্যাঁ, বোতল ভাই, বোতল ভাই, বোতল ভাই কেউ নাচতে দেন। আর এত বড় দেশের রাজা হলে একটু সুবহানাল্লাহ কবেন না? কোন লোকটা? যেই লোকটা রসুলের মাথা আনতে গেছে। কিসের ছোঁয়ায়? আল্লাহর কোরআনের ছোঁয়ায়। আমি এই কথাটা বুঝাবো। আল্লাহর কোরআনের ছোঁয়ায় ওমরের মতো বিশ্ববিখ্যাত মস্তানকে আল্লাহ কোটি কোটি মানুষের রাহবার বানাই দিছে। আল্লাহু আকবার। ও দোস্ত, এই কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারই এমন দামি বানাই দেয়। আমার মতো খুদে নাসির কি ভ্যালু আছে? গোপালগঞ্জে নাসির নামে বহুত আছে, বহুত বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার আছে। আমি গর্বের জন্য বলছি না, আমি শকর আদায় করার জন্য, জাস্ট উদাহরণ পেশ করার জন্য বলছি। আমার কি ভ্যালু আছে? না আছে স্বাস্থ্য, না আছে চেহারা, না আছে ধন, না আছে সম্পদ। আমি ইন্ডাস্ট্রিয়াল না, আমি কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী না, জেনারেল একটা সার্টিফিকেটও আমার নাই। আমার সাথে আছে আল্লাহর কোরআনের ছোঁয়া। এর বদৌলতে আল্লাহ পাক গোটা বাংলাদেশে পরিচিতি দান করেছে। হাজার হাজার লক্ষ কোটি মানুষের ভালোবাসা আল্লাহ নসিব করেছে। অন্য কোনো কারামতি না, একমাত্র কোরআনের ছোঁয়া। কথা কন আল্লাহু আকবার। ও দোস্ত, এই কোরআন নাজিল হয়েছে রাত্রে, রাতের দাম বাড়াই দিছে। লাইলাতুল কদর কোন রাত? লাইলাতুল কদর কত মাস? খয়রুম মিন আলফি শাহর। বলেন খয়রুম মিন আলফি শাহর। রাতটা আপনার কাছে, রাতটা বাস্তবে কিন্তু অপছন্দনীয় রাত।
এই যে আজকে চাঁদ উঠছে, কি সুন্দর লাগতেছে, পূর্ণিমার চাঁদ। কালকে গেছে মানে পূর্ণিমা, আজ একদিন বেরিয়ে গেছে, তারপরে পুরোই উঠছে চাঁদ। চাঁদনি রাত ভালো লাগে না অন্ধকার রাত ভালো লাগে? তখন চাঁদনি রাত ভালো না অন্ধকার? অন্ধকার রাত ভালো লাগে এরকম কোন মানুষ আছে? আছে, আছে। চোর ডাকাত অন্ধকার রাত ভালো লাগে, ওরা আমাবস্য খোঁজে। চোররা অন্ধকার রাত পর্যন্ত যা। চোর বেশি না ভালো মানুষ বেশি? ভালো মানুষ বেশি, চোর তো কম, দুটি একটা, ঠিক না? তাহলে আমাবস্য অন্ধকারের রাত মানুষের কাছে অপছন্দনীয়। মাসের শেষ দিক যাইয়া 21 তারিখ, 21-এর রাতের থেকে নিয়ে শেষ পর্যন্ত অধিকাংশ যে কটা রাত আছে ওই রাতের ভিতরে আলোর চাইতে অন্ধকারের পরিমাণ বেশি। যদি 27-এর রাত হয়, সবে কদর যদি যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে 27-এর রাত যদি হয়ে থাকে, তাহলে সেই আর চাঁদ যদি হয় 29-এ, তাহলে 27-এর রাত থেকে একেবারে পূর্ণ অন্ধকারের সময়টা চলতেছে। এমন একটা অপছন্দনীয় রাত আল্লাহ পাক 1000 মাসের চাইতে দামি বানাই দিছে। কি জন্য? ওই রাত্রে শেখ হাসিনার জন্ম, খালেদা জিয়ার জন্ম, জিয়ার জন্ম, এরশাদের জন্ম, শেখ মুজিবের জন্ম। এই সব লেডার ফেডারের কোনো দামি ভ্যালু নাই। ওই রাতটা দামি হয়েছে একমাত্র কোরআনের আগমন। কতক্ষণ? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। কি কয়? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এ আমি লাইলাতুল কদরে কোরআনকে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। জানো লাইলাতুল কদর কি? কয় না জানি না, তুমি আল্লাহ কও। আল্লাহ কয়ে দিলেন খায়রুম মিন আলফি, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। ওই রাতটা 1000 মাসের চাইতে দামি। সোয়া লাগছে কার? কোরআনের। একটু বলেন কার সোয়ায়? জোর হলো না? কার সোয়ায়? আবার বলি কার সোয়ায়? তাহলে কোরআনের সোয়ায় রাত দামি হইলে ওই কোরআন আমার সাথে সোয়া লাগলে আমিও দামি হইতে পারি। ওই কোরআন আমার গ্রামের সাথে সোয়া লাগলে গ্রামও দামি হইতে পারে। মাসের দাম বাইরা গেছে কত? অন্য মাসের চাইতে 700 গুণ। বলবেন না সুবহানাল্লাহ? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন শরীফ নাজিল হয়েছে কি আশ্বিন মাসে না ভাদ্র মাসে? কথা কয় না। জানুয়ারি মাসে? রমজান মাসে। কি মাসে? জানুয়ারি ফেব্রুয়ারির 5 পায়ের ভ্যালু নাই। রমজান মাস যে মাসে যায় সেই মাসটারে দামি বানায়। কোনো বছর রমজান মাস ফাল্গুন মাসে যায়, কোনো মাসে রমজান মাস ডিসেম্বর মাসে যায়। ওই রমজান যে মাসে যায় সেই মাসটা দামি বানায়। যে মাসে রমজান নাই সে মাসের কোনো দাম নাই। তাও কি পরিমাণ? 700 গুণ। 70 থেকে 700 গুণ। এই দামি বানাইছে এর মাস্টারে কিসে? কার সোয়ায়? একটু বলবেন কার সোয়ায়? সবাই মস্ক করি কার সোয়ায়? আল্লাহর কোরআনের সোয়া। মাসের সাথে লাগলে মাসও দামি হয়ে যায়। সৌদি আরবে অনেক পাহাড় আছে, অনেক ডাটের ডাটের পাহাড় আছে, দেখতে বড় সুন্দর। মক্কা থেকে মদিনায় যাইতে বেশ অর্ধেক পথের ওই পাশে গেলে দেখবেন কিছু কিছু পাহাড় আছে একেবারে ধানের গাদি, ধান মাড়াই করা ধান, সুন্দর মাথা চুক্কা করে সুন্দর গোল করে রাখতে, যেমন মনে হয় যেন একটা ধানের গাদি। এত সুন্দর লাগে পাহাড়টা দেখতে। আরো অনেক অনেক রং বেরঙের পাহাড় আছে। জাবালে কি বলা হয়, ওয়াদিউল জিন এলাকায় পাহাড়গুলো এমন ভাবে মনে হয় যেন ভিতরে খালি রং চমকাচ্ছে। এরপরে মদিনা থেকে ইসে যাইতে তাবুক যাইতে ভিতরে এরকম উড়ামুড়া কুড়া কুড়া রাস্তা, পাহাড় কেটে কেটে বানাইছে। পাহাড়ের গায়ে যে কত রং বেরঙের রং, কত যে কালার, আশ্চর্য হয়ে যায় দেখতে, চোখ ধাঁধা লেগে যায়। একটা পাহাড়ের ওই দাম না। জাবালে নূর গারে হেরা, জাবালে নূর গারে হেরা, এই নূর পাহাড়ের যে দাম, ওই দাম গোটা পৃথিবীর সব পাহাড় মিলে একত্রিত করলে হবে না। কতক্ষণ? কেন? এই জাবালে নূরের কি দাম? ওই পাহাড়ের ভিতরে একটা গুহা আছে যার নাম গারে হেরা। निकल कर हेरा से सोए कौमे आया, निकल कर हेरा से सोए कौमे आया और अपने साथ कीमिया ले आया। ওই গারে হেরায় বৈশা গভীর রাত্রে আমার নবী বসে আছেন, আল্লাহর ধ্যান করতেছেন, উম্মত নিয়ে ফিকির করতেছেন। এই বর্বর জাতিরে কিভাবে মানুষ বানানো যায়। নিজের জীবিত সন্তানকে কবর খুঁড়ে তার ভিতরে দাফন করে দিচ্ছে। এই অমানুষগুলোরে কিভাবে মানুষ বানানো যায়। 33 কোটি দেবদেবীর সামনে সিজদা করে, ওখান থেকে আল্লাহর দিকে সিজদা কিভাবে করানো যায় আর এক মুখী করা যায়, এই ধ্যান করতেছিলেন। 40তম রাত্রে আয়েশা, জিবরিল আলাইহিস সালাম আয়েশা কয় ইকরা, হুজুর কয় মা ইকরা মানে পড়ো। হুজুর কয় আমি পড়তে পারি না, মা না ভিখারি। আবার কয় ইকরা, কয় পড়ো, কয় মা না ভিখারি, পড়তে পারি না। 3 বারের পরে ফাকাত্তা জিবরাইল মুহাম্মদ মা সাদরিহি, তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাম হুজুরকে ধরে বুকের সাথে চাপ দিয়ে ছাইড়া দিয়েছে।
এবার কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই পাঁচটা আয়াত নিয়ে নবী পাক চলে আসেন। এরপরে কখনো গারে হেরায় গেছে কিনা তা জানি না, তবে ওই পাঁচটা আয়াত নাজিল হয়েছে নিয়ে চলে আসে। এখনো গারে হেরার ওই গুহার গায়ে, ওখানে পাথরের গায়ে লেখা আছে এই পাঁচটা আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী সচক্ষে দেখে আসি, লিখে রাখছে সাধারণ মানুষের রং দিয়ে লিখে রাখছে পাঁচটি আয়াত। এবার যদি জাবালে নূর ওই পাহাড়ে জিজ্ঞেস করি, ও পাহাড় তুমি একটু ইকরা বিসমি পড়িয়ে শোনাও। পাহাড় পাহাড় ওই পাহাড়ে যদি কই তোমার ভিতরে নাজিল হয়েছে তুমি একটু ইকরা বিসমি পড়িয়ে শোনাও, পারবে? পারবে? একটা শব্দ কি পাহাড়ে ক্ষতি করবে? পাঁচটা আয়াত নাজিল হয়েছে, আর বাকি আয়াত নিচে দিয়ে নাজিল হয়েছে। অথচ এই পাঁচটা আয়াতের কারণে পাহাড়টা কত দামি। সারা পৃথিবীর আশিকিন জাকিরিন মুহিব্বিন পাগলরা মক্কায় যাইয়া জাবালে নূরটারে দেখতে যায়। কতক্ষণ? পাঁচটা আয়াত নাজিল হওয়ার কারণে যদি আমার দিকে দিক পাঁচটা আয়াত নাজিল হওয়ার কারণে যদি জাবালে নূরের এত দাম হয়, যেই পাঁচটা আয়াত তার পেটের মধ্যে নাই, পাঁচটা আয়াত সে জীবনেও শুনাইতে পারবে না। পাহাড়ে পারবে? পারবে? কোনোদিনও পারবে না। পাঁচ আয়াত নাজিল হয়েছে, তার ভিতরে এই আয়াত নাজিল হওয়ার কারণে পাহাড়টা স্বর্ণের চাইতে দামি হয়ে গেছে। ওই জায়গা যে 2 রাকাত নামাজ পড়তে বড় আগ্রহী হাজী সাহেবরা, যারা পারে, যাদের তৌফিক আছে, শক্তিতে কুলায় পড়ে। আমার জীবনে আমি একবার ইশরাকের নামাজ পড়েছি ওখানে গিয়ে। আল্লাহু আকবার। তাহলে এবার জবাব দেন, যেই হাফেজ সাহেবের পেটের মধ্যে 30 পারা কোরআন শরীফ, এই হাফেজ সাহেবের দাম জাবালে নূরের চাইতে 1000 কোটি গুণ বেশি না কম? কম না বেশি? কম না বেশি? দুঃখের বিষয় আমরা বুঝলাম না কিমতে আর চিজের আদানি কে চিজ কিমতে খুদ রানা দানি আহমাকিস। সব কিছুর দাম বুঝলে, আসল জিনিসের দাম বুঝলে না। আল্লাহু আকবার। মূর্খ অশিক্ষিত পাবলিক জেনারেল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, অজ্ঞানী যা আছে, এমপি, মন্ত্রী, নেতা গোতা সব হজে যাইয়া জাবালে নূরকে সম্মান করে আসো। জাবালে নূরের গায়ে পাঁচটা আয়াত নাজিল হওয়ার কারণে সে এত দামি, তারে সম্মান করো। তোমার বাড়ির পাশে হাফেজ, মাওলানা, মুফতি, তাদেরকে তোমরা ফুটবলের মতো লাথই নিয়ে বেড়াও। কপাল কি খালি খালি পড়ছে? वो जमाना में मुअज्जज थे हामिले कुरआन होकर हम जलील व खार हुए तारके कुरआन होकर। একসময় মুসলমানরা সারা পৃথিবীর 3 ভাগের 2 ভাগে শাসন করেছে। কথা বলেন? 1-2টা দিন না, শত শত বছর এই বিশ্বের 2/3 শত শত বছর শাসন করেছে। অন্য কিছু না, পতাকার মাথায় ছিল আল কোরআন, পতাকার মাথায় ছিল কোরআন, সংবিধান ছিল আল কোরআন। এই কোরআনের সংবিধানকে সামনে নিয়ে গোটা পৃথিবীকে শাসন করেছে। রাজা ছিল তারা, বাহাদুর বাদশাহ ছিল তারা। আর যখন কোরআন গলার থেকে নামায় বলে পশ্চিমে নেতাদের পাচাটা হয়েছে মুসলমান, সেই থেকে তারা আমাদেরকে ফুটবলের মতো লাথই নিয়ে বেড়ায়। এবার রেজাল্ট দেই, জাবালে নূরের গায়ে পাঁচটা আয়াত যদি নাজিল হয়, এই পাঁচ আয়াতের কারণে জাবালে নূর এত দামি। এবার সেই কথা বলি, তাহলে জাবালে নূর এত সম্মান আর আদরের পাত্র হয়েছে কার ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়, ঠিক না? এর নাম হলো শরফুল মাকান বিল মাকিন। বোতলের মধ্যে ঘি ঢুকছে, বোতলের মধ্যে 1600 টাকা বোতলের দাম হয়ে গেছে। আল্লাহু আকবার। মক্কা ছিল কাফেরদের আড্ডা, শুধু কাবা ঘর তো আগে থেকেই ছিল, বাকি এলাকাটা শিরক আর কুফরে ভরপুর ছিল। যখন কোরআনে কারিম নাজিল হইছে, মক্কার নামও পাল্টে গেছে। আগে ছিল বাক্কা, আগে কি ছিল? ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী হাফেজরা কয় না বিবাক্কাতা, বিবাক্কাতা। ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। তবে মক্কার সাথে মুবারক শব্দ আছে কাবা ঘরের কারণে। যখন কোরআন শরীফ, কোরআন এই কোরআন শরীফ নাজিল হয়েছে, বাক্কার নাম পাল্টে মক্কা শরীফ। মক্কা এই শরীফের সাথে সোয়া লেগে ওটাও শরীফ হইয়া গেছে। আল্লাহ আকবার। মাঠ হিসেবে, জমি হিসেবে দাম এদিক এদিক। এই যে আপনাকে এলাকার জমির দাম কেমন আমি জানি না, এই জায়গার চাইতে রাজের সদরের, থানা সদরের ভিতরে আরো বেশি না দাম? তার চাইতে মাদারীপুর শহরে আরো বেশি হবে না? তার চাইতে ফরিদপুর আরো বেশি, তার চাইতে ঢাকা আরো বেশি, তার চাইতে আমেরিকার নিউ ইয়র্ক শহরের দাম আরো বেশি। সারা পৃথিবীর যত জায়গা জমির যত দাম আছে, মক্কা শহরের জায়গার তুলনায় এখনো পর্যন্ত কোনো জায়গার দাম হয় নাই। 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে। কাবার পাশ দিয়ে
কাবার হেরেম শরীফের পাশ দিয়ে যে জায়গা এখন কিনা বেচাই সম্ভব না, 1 ফুট জায়গা 1 ফুট স্বর্ণ লাগবে কিন্তু। দাম বাড়াইছে কিসের ছোঁয়ায়? বলবেন না কিসের ছোঁয়ায়? আল কোরআনের ছোঁয়ায়। ঠিক কি ঠিক না? মদিনার নাম ছিল ইয়াসরেব, মদিনার নাম ইয়াসরেব ছিল। যখন নবী পাক কোরআন নিয়ে মদিনায় গেছে, মদিনায় কোরআন শরীফ নাজিল হওয়া শুরু হয়েছে, ইয়াসরেব পাল্টে এবার তার নাম হয়েছে মদিনা শরীফ। ওই শরীফের সাথে ছোঁয়া লাগলে এটাও শরীফ হইয়া যায়। আপনার ঘরে 40, 50, 1 লাখ টাকা দামের একটা টেবিল বানাইছেন, আছে না লাখ টাকা দামের টেবিল? 1 লক্ষ টাকা দামের টেবিল আর 3 লক্ষ টাকা দামের টেলিভিশনের উপর বসাইছেন, বিশাল পর্দা 3.5 হাত, চালাই দিলি ছবি চালাই দিলি টেলিভিশন না মনিহারের হল বোঝা যায় না, এত বড় বড় বিটা বিটা ছবি আসে, মানুষের চাইতে তার দাঁত বড়, এরকম মোটা মোটা দাঁত। এই এত বড় টেলিভিশন 3 লাখ টাকা দাম, বসছে কার উপরে? 1 লাখ টাকা দামের টেবিলের উপরে। এই টেবিলটারে যদি কেউ লাথি দিয়ে চিৎ করে ফেলাই দেয়, কেউ কি কবে 3 লাখ টাকা দামের টেলিভিশন, 1 লাখ টাকা দামের টেবিল তুই লাথি দিছিস, চুমো দে? কবে? আর কলি কি দেব? দরকার লাথি আর দুটিয়ে দেব। 3 লাখ টাকা দামের টেলিভিশনে 1 লাখ টাকা দামের টেবিল রে চুমো খাওয়ার যোগ্য বানাইতে পারে নাই, কথা বলেন? কিন্তু 20 টাকা দামের রেহাল কাঠ, আম কাঠ দিয়ে বানাইছে, একটু এরকম সেরাইয়ে ফেড়ি বানাইতেছে। ওর পর 60 টাকা দামের নিউজ প্রিন্টের একটা কোরআন শরীফ, ওর পর কোরআন শরীফ থইও নাই, শুধু কোরআন শরীফ রাখবে বলে এই রেহাল কাঠ খানকা বানাইছে। তাই আপনি বাজারেতে কিনে আনতেছেন, এখনো কোরআন শরীফ রাখেন নাই, রাখবেন নিয়ত করছেন। এই রেহাল কাঠ বাজারেতে কিনে আনার সময় যদি হাতেতে পড়ে যায়, এ কি চুমো খাতি সাদা লাগে নাকি? দৈরি আল্লাহ কি হয়েছে, আল্লাহ কি হয়েছে, চুমো খেয়ে কৌজুর আমার হাতে রেহাল কাঠ পড়ে গেছে, নুন দিতে হবে কয় কেজি? মহিলাকে চুলোর ভিডিওর একটা মশলা আছে, কোরআন শরীফ হাতে পড়ে গেলেই নুন দিতে হবে কয় কেজি, বিলেই মারিয়ে ফেললি কয় কেজি নুন দিতে হবে, বিলের ওজনে নুন দেওয়া লাগে। কত বড় আতঙ্কিত হয়ে যায়। এই রেহাল কাঠ কোরআন শরীফ রাখবো, এই নামের পর তার দাম বেড়ে গেছে, কতক্ষণ? এরপরে যদি কোরআন শরীফ ওর উপরে রাখে, তাহলে কোরআন এই রেহাল কাঠের দাম কত? পায়ের সাথে ছোঁয়া লাগলে চুবো খাইতে পাগল হইয়া যায়। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। কত দামি দামি কাপড় ব্যবহার করেন। 12,000 টাকা দামের শাল, শাল চেনেন? শাল 2025 সাল শীতকালে বুঝি কাশ্মীরি চাদরে শাল পায়। 12,000 টাকা দামের শাল কিনছেন, অথবা 50,000 টাকা দামে ব্লেজার বানাইছেন, ব্লেজারের দাম আছে 50,000 টাকা দিয়ে ব্লেজার বানাইছেন। এই ব্লেজার যদি পায়ের নিচে পড়ে যায়, 12,000 টাকা দামের শাল যদি পাত তলে পড়ে, কেউ কি কবে এত দামি শাল পড়াইছি চুমো দে? এই ব্লেজার পাঁচ সাথে ছোঁয়া লাগছে, চুমো দে 50,000 টাকা দামের ব্লেজার, কবে কেউ? আল্লাহু আকবার। যা একটু কাপড় দিয়েছেন, ভালো কাপড় খুব কমই দেয়। কোরআন শরীফের গায়ে নতুন কাপড় দিয়ে জামা দিলে একটু হুজুররা দেয়, পাবলিকের বাড়ি যাইয়ে দেখেন 90% কোরআন শরীফের গায়ে জামা নাই, যাও 10% আছে, তাও মূল্যবান কোনো নতুন কাপড় না। হয়তো পুরন খেতা, অথবা ছায়ার তেনা, পুরন ব্লাউজ, ছিঁড়া লুঙ্গির কুনা, গামছা ছিঁড়ে গেছে তার আইকন, অথবা পুরন গেঞ্জি দিয়ে পেঁচাই দিচ্ছে। সর্বোচ্চ ভালো পোশাক কোরআন শরীফে দেয়, পোলাপানের হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, এক ঠাং খুলে ফেলাই দেয় আর এক ঠাঙের মধ্যে বই দিতেছে, অথবা বাজারে শপিং ব্যাগ। তারপরও যা দেন, আমি আল্লাহর কসম দিয়ে বললে মিথ্যাবাদী হব না, এই কোরআনের গায়ে ছিঁড়া খেতা, ঝুলি খেতা যাই দেন, হাফ প্যান্ট পরে পরাই দিয়েছেন, যেদিন কোরআন শরীফের গায়ে কাপড়টা ছোঁয়া লাগছে, এরপরে ওইটা যদি হাতেরতে পড়ে যায়, চুমো খাই কিনা? চুমো খাই না? পাঁচ সাথে ছোঁয়া লাগলে চুমো খাই কিনা? কারণ এত দামি হয়েছে কি কারণে? কোরআনের ছোঁয়ার কারণে। কত নেবেন প্রমাণ? আল্লাহু আকবার। এই আপনাদের পাশে নদীতে অনেক সময় এদানিং অবশ্য মরা গরুগুলো দাফন করে দিচ্ছে জানাজা ছাড়াই, বাইরে ফেলালে দুর্গন্ধে আবহাওয়া দূষিত হয়, এটা সরকারি বিধিনিষেধ। আমাকে ছোটবেলায় দেখতাম নদীতে ফেলাতো, মনে আছে নি মুরব্বীরা? নদীতে, খালে, ফাঁকা মাঠের মধ্যে ফেলাই দিয়ে। এখন বিকেল বেলা একটা মরা গরু খালকুলি ফেলাই থুইছে, তো চামড়া টামড়া পচে নাই, বেশ ভালোই আছে। আর যদি কেউ কয় যে তুই যদি এই মরা গরুর ফাঁসা একটা চুমো দিস, তাহলে তোর 500 টাকা দেবো, দেবেন? কেউ আছেন নাকি? মরা গরুর ভাষায় চুমো দেবেন 500 টাকা। 500 টাকা মরা গরুর ভাষায় চুমো দিলি, কেউ রাজি না। একজন সারাদিন ভ্যান চালাই পাইছে 150 টাকা, ও মনে মনে চিন্তেছে, আল্লাহ
দিন ভরে ভ্যান চালাই পেলাম 150 আর এক সময় 500, কি করব, নেব নাকি টাকাটা? আবার চিন্তা করি এইটা নিতে গেলে তো একটা বদনাম, মানুষ যদি দেখে। পরে ওই সেই এলান দেশে তারে কয়েছে, ভাই সন্ধ্যের পরে সুমো দিলি দিবাটা? কয় তুই যত রাত্রি দিস সুমো, এক সময় 500। তো কয় তাহলে সন্ধ্যের পরে আসো। সন্ধ্যের পরে মরা গরু ভাষায় চুমো দিয়ে 500 টাকা নেবে, না এমনি আতর টাতর মাখাইয়ে এক করে পরিষ্কার হয়ে গেছে দুইজনে একসাথে। চুমো দেবে দেবে, এর মধ্যে বিঘেত খানিক দড়ি থাকতে মুখ সরাই নিয়েছে। না ভাই হবে না, চুমো দিয়ে হবে না। হ্যাঁ শয়তান, সেই বিকেলে তো তোর জন্য আমি এনে বসে রয়েছি, আমি পকেটে টাকা নিয়ে রেডি হয়েছি, তোর চুমো দিতে হবে। ভাই তোর পায়ে ধরি চল, তোর আমি চা খাওয়ানি, আমি চুমো দিয়ে 500 টাকা নেবো না। এ যদি কেউ কোনোভাবে টের পায় আমার গোষ্ঠীর দাম শেষ, কবে যে তোর গোষ্ঠী এমন এক মুসি, সে মারা গরুর ভাষায় চুমো দিয়ে টাকা খাইছে। আমার গোষ্ঠীর কোনো মাইয়ে বিয়ে হবে না, তোর পায়ে ধরিয়ে একাম আমার দিয়ে করাইস নি, ঠিক কিনা? ফিরে চলে আইছেন আর সে আজিমের মালিক মুসকি মুসকি হাসে আর কয়, তোরে দে চুমো দিয়ে ছাড়বো আমি, এই মরা গরুর পাছায় তোরে দে চুমো দিয়াবো। আজকে চুমো দিলি 500 টাকা পাতি, যেদিন চুমো দিবি সেদিন 500 টাকা দিয়ে চুমো দিতে হবে। এই ব্যবস্থা আমার হাতে আছে। সিস্টেম কি? সকালবেলা মুসিরা আইসা গায়েতে চামড়াটা খুলে নিয়ে ঢাকা চালান দিছে। ঢাকার থেকে ওই চামড়া রিফাইন হয়েছে, রিফাইনের পরে চামড়া চলে গেছে ইটালি, ফার্স্ট ক্লাস রিফাইনের জন্য। সেখান থেকে রিফাইন করে একেবারে এক সাইড নকশা করে সুন্দর নরম সফট বানায়, আবার সেই চামড়া বাংলাদেশে চলে আসে। বাংলাদেশে বই পুস্তক কিতাবাদি বাইন্ডিং করে যারা, তারা ওই চামড়াটা কিনে নিয়ে তার পাশার দিকের থেকে এক টুকরা কাইটে কোরআন শরীফের গায়ে বাইন্ডিং দিছে, ওই মরা গরুর চামড়ার ফাঁসার টুকরা। সেই কোরআন শরীফ চলে আসছে রাজৈর বাজারে। আপনার ছেলে পড়ে এই মাদ্রাসা, ওই সেই লোক আর কি, যে লোক আর কি, সেই লোক, তার ছেলে হেফজ ধরবে। এখন সে যাইয়া আব্বার গলা যাও, আব্বা আমার কোরআন শরীফ কিনে, আমি একটা কোরআন শরীফ সেদিন রাজৈর যে দেখেছি চামড়ার বাইন্ডিং, ওইটা না কিনে দিলে আমি কোরআন শরীফ পড়বো না। আমি কোরআন শরীফ পড়ে হাফেজ হব, তোমাকে মাথায় নুরির পাগড়ি পড়াই দেবে, আর খাটপো ফেটপো আমি পাগড়ি পাবা তোমরা, আমার এই কোরআন শরীফ না কিনে দিলে পড়বো না। এখন ছেলে হেফজ পড়বে, আব্বা যতই অভাবক ব্যান খান বন্ধক তুইয়ে 500 টাকা নিয়ে যায় সেই কোরআন শরীফ কিনছে। পাবলিকের স্বভাব কি? কোরআন শরীফ, মুসলমান অজু বানায় কোরআন শরীফ কিনছে, বুকের সাথে জড়াই ধরে আগেরটা চুমো খায়। কোরআন শরীফ কিনলে আগেরটা চুমো কি ভিতরে আগে খায় না উপরে আগে খায়? উপরে যে জায়গায় চুমো খাইছে এই জায়গায় সেই মরা গরুর ভাষা চামড়া। ওই লোকই ওরে এই কইছিল 1 মাস আগে যে এটা চুমো খা 500 টাকা দেবো, সেদিন তো খাইনি চুমো। আজকে সেই জায়গায় চুমো খাইতে 500 টাকা বগাইতে দিয়ে কি কারণে কন্ত? ওই মরা গরুর চামড়া ছোঁয়া লাগছে কার সাথে? কোরআনের সাথে ছোঁয়া লাগার কারণে মরা গরুর চামড়া চুমো খাওয়ার যোগ্য হয়। আর বলবো না, আর কত বলবো, রাতভর বললে উদাহরণের শেষ নাই, ঠিক না? এই কোরআনের সাথে যার ছোঁয়া লাগে সে দামি হয়ে যায়। জাবালে নূর দামি, লাইলাতুল কদর দামি, রমজান মাস দামি, মক্কা দামি, মদিনা দামি, রিহালকার দামি, সিরান একটা দামি। আরে মরা গরুর পাছার চামড়া চুমো খাওয়ার যোগ্য হয়ে যায় এই কোরআনের ছোঁয়া। হযরত ওমর কাফের থেকে খলিফাতুল মুসলিমিন হয়ে গেছে। দোস্তরে তুমিও ঠকবা না, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে দামি ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়। নারীতে কোরআন পড়লে নারী দামি, পুরুষে কোরআন পড়লে পুরুষ দামি, মাস্টার কোরআন পড়লে মাস্টার দামি, ডাক্তার কোরআন পড়ো ডাক্তার দামি, ইঞ্জিনিয়ার কোরআন পড়ো ইঞ্জিনিয়ার দামি, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কোরআন পড়ো তোমরাও দামি, পুলিশ দারোগা এসপি ডিসি ওসি তোমরা কোরআন পড়ো তোমরাও দামি, একজন কৃষক কোরআন পড়ো তুমিও দামি হবা। তোমার সন্তানটারে দামি বানাইতে হলে কোরআন পড়াও। ঠকবা না বাবা, ঠকবা না, আল্লাহর কসম ঠকবা না, আল্লাহর কসম ঠকবা না। মেধাবী একটা ব্রেডি সন্তানরে তুমি মাদ্রাসায় দাও, দেখবা আল্লাহ আজিজুল হক শাইখুল হাদিস হবে, ফজলুল করিম চরমুনার পিসাব হবে, ফজলুল হক আমিরি হবে, আল্লামা আহমদ শফি হবে। কথা বলেন। এই সমস্ত সোনার মানুষগুলো, এদের চাইতে বাংলার জমিনে কেউ দামি আছে বলে মনে করি না আমি। কত বড় ডিসিএসপি এমপি মন্ত্রী, আপনারা বিশ্বাস করবেন না করবেন আমি জানি না, আমার আবুল বাশার সাক্ষী, আপনারাও যদি আলেমুল আমারা থাকেন তাও সাক্ষী হতে পারবেন। রাজের ব্যাপারী পাড়া মাহফিলের দিন গত 2 বছর আগে সম্ভবত আমাদের মন্ত্রী মহোদয় কি যেন নাম, শাহজাহান খান আসছিলেন, আমার পাশে বসছিলেন। 2 মিনিট কথা বলবে, আমার কাছ থেকে অনুমতি নিয়ে মাইক নিয়েছে। 1 ফোঁটা মিথ্যে কথা নয়। বলে হুজুর আমি তো ব্যস্ত মান। আমি আবার আগে কায়দা রইনি, কারণ নেতাকে সভা বলো অজের মধ্যেই যে হুজুর মাইক দেন, আমি টস করে চলে যাই। উনারে আশা দেখি আমি একটা পাম দিয়ে দিছি, আমাদের নেতা অন্য নেতার মতো নয়, উনি এখানে 2 ঘন্টা বসে থাকবে আমার বয়ান শুনবে,
তারপরে আমার বয়ানের পর উনি ওয়াজ করবে, এর মাঝে উনি ডিস্টার্ব করবে না। এই শুনে উনি তার মাইক দিতে চান, ওদিকে উনার তো ব্যস্ততা আছে। তো আওয়ামী লীগের তৎকালীন ক্ষমতার বাহাদুরি বলে, আমার কাছে তো মাইক নিলে নিতে পারতো, হুজুর পাম্পটে বাদ দাও, আমার মাইক দাও। ভদ্রতার সাথে বলে, হুজুর আমি তো অনেক ব্যস্ত, যদি আমারে 1 মিনিট সময় দিতেন। এটা কি কম? আমার মতো খুদিয়া মাসির কাছে একজন মন্ত্রী এভাবে বিনয়ের সাথে টাইম চার কি দরকার? আমি মনে করি এটা উনি কোরআনকে সম্মান করেছে, কোরআনওয়ালাকে সম্মান করেছে, আর আমার এই সম্মান আর কোনো কারণে নাই। আমি তো ওনার উপরের মন্ত্রী ছিলাম না, আমি তো নর্মাল একজন মৌলবী। আল্লাহু আকবার। তারপরে উনি যখন বয়ান শুরু করছে, লোক উঠে আটা দিচ্ছে। হুশিয়ার মানুষ তো মন্ত্রী মানুষ, ভাই ভাই আমি ছাড়িয়ে দিচ্ছি, আপনারা জায়গা সেই হুজুরিকা তো আছেন, আমি চলে যাচ্ছি। ছাড়িয়ে দিচ্ছে, মুহূর্তের মধ্যে ছাড়িয়ে দিচ্ছে, ফিরে আমি মাইক দিচ্ছি, আবার লোকজন গুছাই বসে। উনি ওই দিন প্রমাণ করতে বাধ্য হয়েছে যে আমাদের লিডারিতে এত মানুষ বসে না, আমাদের চাইতে মৌলবীদের লিডারিটার গুরুত্ব অনেক বেশি। কতক্ষণ আমাদের নামে এত মানুষ আসে না, আমরা মাইক ধরলে লোক চলে যায়, আমরা বিরিয়ানি খাওয়াইয়া এত মানুষ বসায় রাখতে পারি না, আর ব্ল্যাঙ্ক ফাঁকা ওয়াজ দিয়ে আরো পকেটেতে টাকা কালেকশন করে নিয়ে যায়, সেই হুজুরকে নামে এত মানুষ বসে, আমাদের চাইতে আমরা বড় নেতা। কোনো কোনো কেউ স্বীকারও করেছে। আমাদের কাজী ফিরোজ রশিদ সাহেব বলেছিলেন জাতীয় সংসদে, এই রাশেদ খান মেনন আহমদ শফি সাহেব যখন ব্যঙ্গ করছে, বলছিল যে আমরা 20,000 লোকের জন্য 20,000 প্যাকেট বিরিয়ানি তৈরি করছি, 2,000 লোক সে জায়গা জমা করতে পারলাম না। আর আহমদ শফি সাহেব বিনি পয়সায় এ জায়গা 20 লক্ষ মানুষ জমা করলো। কিডা কত বড় নেতা তুমি মাইকে দেখতে পারো। কতক্ষণ পাগলামি মোটে করা যাবে না, বুঝে শুনে আগাইতে হবে। ভালোবাসি তাই বলে কি যাতা করে উঠতে হবে নাকি? আমার হিসেব নিকেশ করে কদম বাড়াতে হবে, ঠিক নি? ঠিক না? তাহলে আমার এলাকায় এখানে একটা মাদ্রাসা যদি হয়, আপনারা কষ্ট পাবেন? একটু মনের থেকে কন্ত কষ্ট হবে? এলাকার দাম কমবে না বাড়বে? মুখ দিয়ে স্বীকার করেন তো, কমবে না বাড়বে? আল্লাহর কসম বাড়বে। আরো বড় বড় ওলামায়ে কেরাম আসবে, বড় মাহফিল হবে ইনশাআল্লাহ, জমজমাট মাহফিল হবে। 5টা গরু জবাই দিয়ে আপনারা খাওয়াবেন, একদিন এদিন এই মাদ্রাসার নামে আসবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না? সেদিন আপনি থাকবেন না, সেদিন আপনি থাকবেন না, আপনি কিছুই করতে পারবেন না। এখন আছেন, এখনের পাশে বৃত্তির ইটখানের যে দাম, উপরে ওই সিলেকুটার রুমের সে দাম না, বৃত্তির ইটখান আসল। কারণ বৃত্তি যদি করতে না পারতাম, তা সিলেকুটা বা পর্যন্ত যাতেই তো পারতাম না, ঠিক না? শুরুটা ইবতিদা করনা है मुश्किल इंतहा मुश्किल नहीं, कार खुद कुन कार पहुंचा देता है अंजाम को, कार खुद कुन कार पहुंचा देता है अंजाम को, इब्तिदा करना है मुश्किल इंतहा मुश्किल नहीं। কাজ শুরু করো, কাজেই কাজের সীমানায় পৌঁছায় দেবে। কাজরে শুরু করা কঠিন, শেষ করা কঠিন না। আমার আব্বা মূর্খ মানুষ ছিলেন, বেশ টাইম বেশি হলে মনে দিও। আমার আব্বা একজন মূর্খ মানুষ ছিলেন, কৃষক, তবে কোরআন শরীফ পড়তে পারতেন। আমি আমার জীবদ্দশায় আমার আব্বাকে কখনো নামাজ কাজা করতে দেখিনি। একজন নিয়মিত নামাজি মানুষ ছিলেন, তবে লেখাপড়া কোনোটাই জানতেন না, শুধু কোরআন শরীফ পড়া জানতেন। আলেম না, পাবলিক ছিলেন, ক্ষেত খামার করতেন। আমার আব্বা কবরে গেছে 4 জন হাফেজ মাওলানার কাঁধে চড়ে। আমরা 4 ভাই হাফেজ মাওলানা, আমি মাওলানা, আমার আর 3 ভাই হাফেজ মাওলানা। আমার আব্বা মূর্খ মানুষ হাফেজ মাওলানার কাঁধে চড়ে কবরে গেছে। আমার এলাকার বহুত বড় বড় শিক্ষিতদের আব্বারা ওই দিন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল, ভাগ্যই আব্দুল গনি মজুমদারের, আব্বার নাম আব্দুল গনি। মুরব্বীরা বলতেন যে আব্দুল গনিরই কপাল 4 জন মুহাদ্দিস হাফেজ মাওলানার কাঁধে চড়ে কবরে গেল, আমি কার কাঁধে চড়ে কবরে যাব? আমি যার কাঁধে চড়বো সে হয় বিড়ি খায়, নয় তাড়ি খায়, নয় দাড়ি কাটে, নয় ঘুষ খায়, নয় সুদ খায়, যাই করুক না করুক, কমপক্ষে নামাজ ঠিক মতো পড়ে না। আমি বেনামাজের কাঁধে চড়ে কবরে যাব। আর আব্দুল গনি 4 জন হাফেজ মাওলানার কাঁধে চড়ে কবরে গেল। আলহামদুলিল্লাহ, আমিও আশা করি যদি নিয়মতান্ত্রিক ভাবে মারা যাই, তাহলে আমিও 4 জন হাফেজ মাওলানার কাঁধে চড়ে যেতে পারবো। আমার 4 ছেলে হাফেজ হয়ে গেছে, এবছরে থেকে এক একজন করে মাওলানা হবে ইনশাল্লাহ, প্রত্যেক বছর এক। আমারও মনের মধ্যে খুব একটা আনন্দ আছে। আমি হাফেজের কাঁধে চড়ে কবরে যাব। আপনি কার কাঁধে চড়ে যাবেন? আপনার ইমামতি, জানাজার ইমামতিটা কিরা করবে বলেন তো? বাড়াইটে মৌলবী, মসজিদের ইমাম সাহেব। মসজিদের ইমাম সাহেব মানে বাড়াইটে মৌলবী। মসজিদের ইমাম মানে কি? বাড়াইটে মৌলবী। আমার আব্বার জানাজার ইমামতি করছে আমার বড় ভাই, যখন তাকবীর দিছে, এমনি আমরা হুজুর বিদায়, আলেম উলামাও খুব হইছে, আর পাবলিকও আসছে যথেষ্ট।
প্রত্যেকটা তকবিরে আমার ভাই কাঁদছে, পুরো মাঠ সমস্ত মানুষ কাঁদছে চোখের পানি। এই চোখ ভিজা কান্না কাটিওয়ালা জানাজা তো নিজের সন্তান ইমামতি করলেই সেই জানাজায় চোখ দিয়ে পানি পড়ে, ঠিক না? আর মসজিদের ইমাম সাহেব আপনার বাপের জানাজা বরঞ্চ আরো উল্টো হয়ে যেতে পারে। ইমাম সাহেব 3 মাস ছুটি পায় না, আজকে ছুটি নেছে বাড়ি যাবে, এর মধ্যেই মরছেন আপনি, ছুটি হয়ে গেছে। আইসে এবার ওই মাইয়েতের ছেলে আইসে হুজুর আপনি চলে যান না, আমার আব্বা জানাজাটা একটু বড়াই দিয়ে যান। কন্দি কিরম ঠে বাড়ি ফোন করছে, বউ রাস্তায় এসে দাঁড়ায় রয়েছে, ছেলে মেয়ে আসতেছে, আব্বা আসতেছে, আব্বা আসতেছে, মিছিল দিচ্ছে, আব্বারে আটকায় ফেলাইছে জানাজা। উনার মিজাজ গেছে ঘরে, ব্যাগটা চালিয়ে ফেলেছে, বুড়ো বাইসে থাকতেও জ্বালাইছে, মরিও বা জ্বালাল, আজকে মরার কি দরকার? কব্বকে বাড়ি যেতাম, তারপরে বাড়িতে ঘুরিয়ে আসি, তারপরে মরলি পারে রাগারাগি মনে মনে, যা মরছি যন্ত জানাজা পড়াতে সেই রুমি পড়াবো, অজু বানাবো না। পরের বাপের জানাজা বিনিয়োজিত পড়লে তার কি আছে? রাস্তার পাশে জানাজা, মাঠে দাঁড়াইছে সবাই নিয়ে, ওই রাস্তায় দিয়ে গাড়ি আসবে, সেই গাড়িতে উঠেছে, ব্যাগ বগ নিয়েই জানাজায় দাঁড়াইছে। তকবীর একটা দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3 তকবীরের মধ্যে টিরাকে হরেন দিচ্ছে, উনি মনে হচ্ছে বাস আইছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাম। সবাইকে হুজুর তকবীর 3টি হয়েছে, আমার বাস ছাড়িয়ে দিল, তোর আর একটা দিয়ে না। পরের বাপের জানাজা তকবীর না হলি বা হুজুরি কি আসে যায়। আর আমার বাপের জানাজা হলে বাসের হরেন না, বিমানে হরেন দিলে আমার তকবীর কম পড়বে না। হযরত মাওলানা আব্দুল মোমিন খান সাহেব ওলামা ইকরাম চিনতে পারে, জামিয়াতুস সুন্নাহ শাইখুল হাদিস ছিলেন, আমার মাদ্রাসা 3 বছর শাইখুল হাদিস ছিলেন। গত 2 বছর আগে উনি উমরার জন্য ফ্লাইটে, বিমানে 1 পাও, সিঁড়িতে 1 পাও, উমরায় যাচ্ছে। এই অবস্থায় ফোন গেছে, আব্বার অবস্থা ভালো না, বাস ব্যাক করে চলে আসছে, টাকা পয়সা সব ক্যান্সেল, আব্বার জন্য ফিরে চলছে। এ তাহলে আব্বা, এ জায়গা বিমান উমরা হজ ছেড়ে দেওয়া যায় কারণ আব্বার জন্য। আর পরের বাপের জানাজার জন্য তকবীর একটা কম ফেতুরা দিয়ে না চলে গেল। সত্যি না মিথ্যা? তাহলে আপনার কি এরকম একটা ইমাম বানাইছেন? আপনার কি এরকম একটা ইমাম আছে? ছেলেও নাই, নাতিও নাই, আপনার জানাজা পড়বে বাড়াইতে মৌলবী, বিনিয়োজিত ফড়াই দিলি বা আপনার কি হবে? হবে কিনা? তাহলে আমি একটা জানাজার ইমাম কমপক্ষে আমার পরিবারে বানাবো, এমন একটা নিয়ত করা যেতে পারে? পারে পারে পারে। ছেলে হোক, নাতি হোক, পোতা হোক, যাই হোক, কে কে নিয়ত করতে পারেন যে আমার একটা ছেলে হাফেজ বানাবো, আলেম বানাবো, ইনশাআল্লাহ আমার জানাজার ইমামতি করবে? সত্যি মনের থেকে নিয়ত করছেন? মনের থেকে নিয়ত করছেন? মনের থেকে নিয়ত করছেন? আল্লাহ কবুল। এই যে দেন কুটি রাও, ওরা বলে সাল পড়াবে মাত্র, তুমি লজ্জা পাইছে? না না না, লজ্জা না, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, সব শিশুর অন্তরে শিশুর পিতা। আমি একদিন আব্বা হব, আছে তো এর অন্ত, সেদিন তুমিও একজন ইমামের আব্বা হবা ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? আর কত সুবিধে, দূরের এক মাদ্রাসায় পড়াইতে গেলে সময় লাগে, তারপর পয়সা করি খরচ বেশি হয়, আপনাদের এই প্রতিষ্ঠানটা তৈরি করেন। আর নুরানি মাদ্রাসা এক আজীব কারবার, এ কিভাবে শেখলই মৌলভীর আল্লাহ জানে, জাদু শিক্ষা। 3 বছর এখানে পড়াবেন, ছেলে হোক আর মেয়ে হোক, তাদের হাতের লেখা আইএ বিওয়ালারা ওদের সাথে পারবে না, ইংরেজি লিখে বাংলা লিখে, এত দ্রুত এত সুন্দর, বিশ্বাস না এক গ্রুপে নিয়ে লেখা দেওয়া যেতে পারে। আর আমি ছাত্র বয়স থেকে খুব হাতের লেখা আমার ভালো, আরবি লেখা, আরবি বাংলা ইংরেজি সবই। আমি এই সমস্ত ব্যানার এখন তো ডিজিটাল হয়েছে, আমাদের সময় তুলি দিয়ে লিখতাম, এই মাদ্রাসার ব্যানার সব আমি লিখতাম, এই ব্যানার সাইনবোর্ড সব আমি লিখতাম। আর আরবি হাতের লেখা আমার অনেক সুন্দর। আমি আজও পর্যন্ত সেই ছাত্র বয়সে ভালো লেখা, আর এই 36 বছর মৌলানা পাশ করছি, লিখতেই তো তালেই গেছি। এখন এই নুরানি ফুলাফালকের সাথে আমি পারিনি লেগে। 60টি মাসালা মুখস্থ করে, নামাজের 60টি মাসালা, দোয়া দুরুদ যত আছে, পায়খানায় যাওয়া, ঢোকা, খাওয়া, শোয়া, উঠা, বসা, সব, ওযুর দোয়া, পায়খানার দোয়া, গোসলের দোয়া, নামাজের দোয়া, খাওয়ার দোয়া, সব দোয়া মুখস্থ করবে। 40টি হাদিস তরজমা সব মুখস্থ, আল্লাহ 99টা নাম মুখস্থ। এরপরে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া, ক্লাস 3 পর্যন্ত তাদেরকে সুন্দর করে লেখাপড়া শিখাইয়া, এরপরে আপনি তার স্কুলই না দিয়ে দেন, স্কুলই না দিয়ে দেন, হাই স্কুলই দিয়ে দেন, তবে বেশিরভাগ ইনশাআল্লাহ এখানে এতদূর পড়লে তারপরে হাফেজ হবে, মৌলানা হবে। যদিও সে জেনারেল পড়ে পড়ুক, সমস্যা নাই, একদিন সে ওই জেনারেল MA পাস করে, BCS পাস করে, কেউ ডিসি হইও সে তার আব্বার ইমামতি করতে পারবে, কারণ ইমামতির যোগ্যতা সে ছোটবেলায় শিখে গেছে। লস হবে না, লস হবে না। তাহলে আমাদের বাচ্চাগুলোকে এখানে দেওয়া যাবে না ইনশাআল্লাহ?
মানুষে যতদিন চাকরি করে অতদিন চাকরির বেতন খেয়ে খেয়ে বাঁচে। যারা ডাইন বাম করে না চাকরির বেতন ধরেন 30,000 টাকা, এই 30,000 টাকাই হালাল টাকা কামাই করে, ঘুষ মুস খায় না। যে লোকটা 30,000 টাকা বেতন পেয়ে চাকরি করে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি ঘুষ না খায় ওই লোকটা জীবনেও, সংসারে যদি 4 জন সদস্য হয়, ছেলে মেয়ে দুইটা নিজেরা 2 জন, 30,000 টাকা বেতনের পর যদি নির্ভর করে, ঘুষ না খায়, 1 ইঞ্চি জমিও কিনতে পারবে না, একখান বাইসাইকেলও কিনতে পারবে না। কারণ 30,000 টাকা এই জামানায় সংসার ছেলে মেয়ের লেখাপড়ার পরে কিচ্ছু থাকে না, ঠিক না? তো 30,000 টাকা বেতনে চাকরি করে রিটায়ার্ড করছেন, সরকারও জানে যে লোকটা বড় ভালো মানুষ, ডানি বামে পয়সা জমাই নাই, তাহলে রিটায়ার্ডের পরে তার যোগ্যতা তো সব আমরা রেখে দিছি, বুড়োকালে কি রেখাবে, এই জন্য 1,50,000 টাকা এককালীন দিয়ে দেয়, যান এডিতে দিয়ে মুছে খানগে। এই টাকা নিয়ে যারা অচেতন তারা একরকম আচরণ করে, যারা সচেতন তারা আর এক রকম ব্যবহার করে। যারা অচেতন যাইয়ে 3-4 নসিমন করিমন মাহিন্দ্র ফাহিন্দ্র কিনে টিনে রাস্তায় দেয়, এরপরে তাকি দেখি রে ভেঙ্গি চুরি বাঙ্গাড়ি বুঙ্গড়ি, লাস্টে একেবারে খালি হাত, কিচ্ছু থাকে না। আর যারা সচেতন 50 লাখের 25 লাখ টাকা দিয়ে, শহরের মধ্যে দিতে হবে না, সাইডি শহর তলি এলাকায় 25 লাখ টাকা দিয়ে 3 শতাংশ জমি কিনছে, আর 25 লাখ টাকায় দেয়া বিল্ডিং তো হবে না, 3 শেড অল করে সুন্দর 3 ইউনিটের একটা ঘর বানায় দিছে, যাতে 3টে ফ্যামিলিরে ভাড়া দিয়ে খাওয়া যায়। 3টে ফ্যামিলিরে ভাড়া দিলে 3×10 30,000 টাকা মাসে ভাড়া আসবে, বুড়ো বুড়ি জীবন বইরে মরা পর্যন্ত ওই ভাড়ার টাকায় দিয়ে খাইয়ে বাঁচতে পারবে, লাস্টে ঘর বাড়ি তো ছেলেমেয়ের জন্য থেকে যাবে, ছেলেমেয়ের কাছে আর মুনাজাত করা লাগবে না। এটা হলো সচেতন পার্টি, এরা সচেতন পার্টি। কতক্ষণ সেম কোয়ালিটি। আল্লাহ রসুল বলেন যতক্ষণ নামাজ পড়ো নামাজের বেতন দিয়ে আল্লাহ তোমারে খাওয়ায়, যতক্ষণ রোজা রাখো রোজার বেতন দিয়ে আল্লাহ তোমারে খাওয়ায়, হজ করো হজের বেতন দিয়ে আল্লাহ খাওয়ায়, তিলাওয়াত করো তিলাওয়াতের বেতন দিয়ে আল্লাহ তোমারে খাওয়ায়। তোমার মরা শেষ, তোমার বেতনও শেষ, তোমার চাকরি শেষ, এখন তুমি এতদিন ইবাদত বন্দে যা করছো তার বিনিময়ে তো তুমি খেয়েই ফেলাইছো, মরার পরে লক্ষ লক্ষ কোটি কোটি বছর যে তোমার টাকার দরকার হবে, সেই টাকা পাবা কোন জায়গায়? হুজুর বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তার চাকরি বাকরি শেষ, কিন্তু তার প্রয়োজনটা বাকি থেকে যায়। কাজেই এখন শুয়ে শুয়ে কবরে সে ইনকামের জন্য 3টে দরজা খোলা। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে ইলমিন ইউনতাফাউ বিহি, 3 নম্বরে আওলাদিন সালিহিন ইয়াদউ লাহু। সদকায়ে জারিয়া স্থায়ী কিছু ভালো কাজ করে যান, ওই ইউনিট থেকে 10,000 টাকা যাবে। নেক সন্তান রেখে যান, ওই ইউনিট থেকে 10,000 টাকা যাবে। আর কিছু দিনই এলেম শিখায় রেখে যান, সেই ইউনিট থেকে 10,000 টাকা যাবে। এই 30,000 টাকা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আপনি সেখান থেকে মোটা ইনকাম করতে পারবেন, আর মোটামুটি বেঁচে থাকতে পারবেন। মোটা ইনকাম না হলেও কমপক্ষে দৈনন্দিন খরচের ইনকামটা সেখান থেকে আসতে থাকবে। এই জন্য টের পাইছে পাবলিক বড় সতর্ক, মনে হচ্ছে এখন কালেকশন হবে, সদকায়ে জারিয়া জন কইছে ও শেষ, চলো যাই আস্তে আস্তে উঠে যাই, ও জুবানে রেডি হয়ে গিয়ে নামাজ পড়তে হবে। যে উঠে যাবেন বুঝবো যে ওই লোকটা ডোনাল্ড ট্রাম্পের দলের লোক, যে উঠে যাবে সে নেতানিয়াহুর দলের লোক, যে উঠে যাবে সে মোদির দলের লোক। আর যারা বসে থাকবে টাকা দেন আর না দেন, তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক। আমি দোয়া করব কোরআনের ছোঁয়া, আপনার টাকাটাও যদি কোরআনের সাথে ছোঁয়া লাগে আপনি দামি হয়ে যাবেন। এখনই নগদে আজকের পকেটে 500, 1000, 2000 যা আছে এটা তো দেবেন। স্থায়ীভাবে আমি আজীবন সদস্য হব বদরি সৈনিকদের সাথে। বদরের 313 জন মুজাহিদ কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে, তারা জান্নাতি, আপনিও তাদের নামের সাথে নাম মিলেন। হুজুর বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আপনি হযরত আবু বকরের নামের সাথে একটা নাম বানান, আমি বছরে 1000 টাকা দেবো, মেলা টাকা চাইনি, বছরে 1000 টাকা দেবো, আমার নামটা যেন আবু বকরের সাথে হয়ে যায়, আমার নামটা যেন ওমরের সাথে হয়, আমি 1000 দেবো, আমার নাম উসমানের সাথে হয়ে যাক, আমি 1000 দেবো, আমার নাম আলীর সাথে হয়ে যাক, আমি 1000 দেবো। এভাবে সাহাবায়ে কিরাম 313 জন যারা বদরি সৈনিক ছিলেন তাদের নামের সাথে আপনাদের এক একটা নাম মিলাইয়া একটা চার্ট করে দেওয়া হবে, বছরে মাত্র 1000 টাকা দেবেন, প্রত্যেক বছর দিয়ে যাবেন। উলামায়ে কিরাম আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আপনার তৌফিক দিতে থাকবে, অভাব হবে না। সর্বপ্রথম কি একজন মানুষ বলবেন সদকায়ে জারিয়া হিসেবে 1000 আবু বকরের সাথে পেয়েছে কিনা? মুরব্বী গোলাম মওলা সাহেব, আবুল হোসেন সাহেব। 3 নম্বরে অলি মিয়া।